আমার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ। যিশু পুনরুত্থিত হয়েছেন, তিনি ঈশ্বর হয়েছেন। আমরা তাকে বলি যিশু, কিন্তু যখনই তিনি পুনরুত্থিত হচ্ছেন ক্রাইস্ট। 25শে ডিসেম্বর প্রত্যেকটা রামকৃষ্ণ ওই মঠে যিশু পূজা হয়। তো এইভাবে যে যিশুর যে শিক্ষা প্রত্যেক মানুষের জন্য, যিশু এই জগতে এসেছিলেন শান্তি দিতে, আমাদেরকে পরিপূর্ণ করে তুলেছেন তার মৃত্যুর মধ্য দিয়ে। কেমন ছিল জিজাসের শৈশব? তাকে যারা ফলো করছে তারা মেষপালক, তাকে মানে সমাজে কমন ম্যানের মাস লিডার হয়ে উঠেছিলেন জিসাস। এক্স্যাক্টলি। এটার কারণ কি? তিনি গুড ফ্রাইডে বলা হচ্ছে কেন? গুড ফ্রাইডে মানে ওই দিনে বাইবেল অনুযায়ী সত্য কি? সত্য হচ্ছে ঈশ্বর নিজেই। মুক্তি কি? মুক্তি হচ্ছে পরিত্রাণ। যিশু বলেছিলেন যে এই জগতে যারা তুচ্ছতম তারা হচ্ছেন মহান। এই যে ক্রুসিফিকেশন, এটার কি আলাদা করে কোনো ব্যাখ্যা আছে বা সিগনিফিকেন্স আছে? লোকেরা কি বলেছিল? ওকে ক্রুশে দাও। সেই লোকেরা কারা? কারা ছিল? আমরা ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসলেন, আমরা তাকে ক্রুশে বিদ্ধ করলাম। ঈশ্বরের পুত্র, তিনি বলছেন যে প্রভু ওদের ক্ষমা করো, ওরা কি করছে ওরা নিজেরা জানে না। তো এক দৃষ্টিতে চাইলে যদি সত্যি অত শক্তিশালী হন তাহলে তো শেষ করে দিতে পারতেন, করলেন না তো কেন? এক্স্যাক্টলি। কারণ যে হারিয়ে গেছে তার কাছে খোঁজে গেছেন, আর যখন তাকে খুঁজে পেয়েছেন কাঁধে করে তাকে নিয়ে আসছে, এবং স্বর্গে তখন আনন্দ হচ্ছে, কারণ একজন মন পরিবর্তন করেছে, যে হারিয়ে গেছে সে ফিরে এসেছে। আর সেই জন্য তাকে বলা হয় গুড শেপার্ড। আমরা যারা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাই, আমরা বরংবার তাকে ক্রুশে দিই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমাদের ক্রিসমাস স্পেশাল এপিসোড। সামনেই বড়দিন, সেই বড়দিন উপলক্ষে আজকের এই বিশেষ পর্বের অবতারণা। আর আজকে আমার অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ, রেভারেন্ড ফাদার কানৌজ রয় অফ সেন্ট অ্যান্থনিস চার্চ, কেওড়াপুকুর। ফাদার, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক দিন ধরে এই ইচ্ছেটা ছিল মনে মনে, আজকে যে আপনি সময় বের করে আসতে পারলেন, এটা আমাদের একটা বিরাট পাওয়া। এটা আমার সৌভাগ্য যে আপনাদের কাছে আমি আসতে পারলাম এই বড়দিন উপলক্ষে হ্যাঁ, কিছু বার্তা দেওয়ার জন্য। হ্যাঁ। বিশেষ করে ক্রিসমাস তো আমাদের কাছে একটা আনন্দের সময়, আর এই সময় যদি আমরা সেই আনন্দ ভাগ করে নিতে পারি সবার সঙ্গে, সত্যি এটা খুব আনন্দের, এবং মানুষের কাছে সেই বার্তা পৌঁছে যাবে, যীশু খ্রিস্টের বার্তা। বেশ, আমরা প্রথমেই তাহলে শুরু করি। এই যে 25শে ডিসেম্বর বড়দিনের দিন, এই দিন বলা হয় জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল। যীশু খ্রিস্টের জন্ম কাহিনীটা বৃহৎ। আমি যদি একটু শর্টে আপনাদেরকে বলি, যে আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, আমাদের চার্চের ইতিহাসের দিকে, যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, আর মানুষকে সৃষ্টি করার পরে ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছিলেন। আর সেই স্বাধীনতা যখন মানুষ নষ্ট করে ফেলেছিল, তখন পাপের উদ্ভব হয়েছিল। আর সেই পাপ থেকে মুক্ত করতেই কিন্তু ঈশ্বর তার নিজের পুত্রকেই জগতে পাঠিয়েছিলেন, আর সেটাই হচ্ছে যীশু খ্রিস্ট। তিনি এই জগতে আসলেন। তার জন্ম হয় এইভাবে, যখন একজন নারী, অর্থাৎ মা মারিয়া, যাকে আমরা বলে থাকি যিশুর মা, তিনি যখন প্রার্থনায় রত ছিলেন, ঈশ্বরের এক দূত, তার নাম হচ্ছে গ্যাব্রিয়েল, তিনি মা মারিয়ার কাছে আসলেন এবং তার কাছে ঈশ্বরের বার্তা নিয়ে আসলেন। তিনি এসে তাকে যে কথা বললেন, বাইবেলে আমরা যেটা দেখি, মতিরচিত মঙ্গল সমাচারে রয়েছে, লুকরচিত মঙ্গল সমাচারে রয়েছে, যেখানে তিনি বললেন, প্রভু তোমার সহায়, অর্থাৎ ঈশ্বর তার সঙ্গে আছেন। আর তিনি সেই ঈশ্বরের বাক্য নিয়ে আসলেন যে ঈশ্বর তোমাকে মনোনীত করেছে তার পুত্রের মা হবার জন্য। যদিও মারিয়া প্রথমে একটু বিচলিত হয়েছিলেন, কারণ একজন কুমারীর ক্ষেত্রে গর্ভবতী হয়ে মা হওয়া খুবই লজ্জাজনক ব্যাপার ছিল সেই সময়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সেটা তিনি স্বীকার করেছিলেন। আর সেই জন্য তিনি বলেছিলেন যে কথা আমাদের প্রত্যেককেই বলা উচিত, যে আমি প্রভুর দাসী। আর এই কথা বলতেই তিনি ঈশ্বরের সেই যে বাক্যকে তিনি নিজের গর্ভে ধারণ করলেন যীশু খ্রিস্ট হিসাবে, আর তাকে তিনি জন্ম দিলেন। আর যীশু খ্রিস্টের জন্মের কথা যদি আমরা বলি, যে তিনি জন্মগ্রহণ করলেন একটি গোশালায়। তিনি একজন রাজা, জগতের রাজা, রাজার রাজা। রাজার রাজা।
আর সেই রাজার রাজা হয়ে তিনি যখন জন্মগ্রহণ করলেন, তিনি নেমে আসলেন সাধারণ মানুষের কাছে। ঈশ্বর মানুষ হলেন, সেই জন্য তাকে বলা হয় ইম্মানুয়েল। ইম্মানুয়েল মানে গড উইথ আস, ইংলিশ আমরা বলি, কিন্তু বাংলায় বলতে গেলে আমরা বলি ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আর সেটাই যীশুখ্রিস্ট নিজেই। যখন তিনি গেলেন, অর্থাৎ যদি গল্পটা এইভাবে আমি বলতে পারি যে যোসেফ বলে যে ব্যক্তি ছিলেন, তার বাগদত্তা স্ত্রী ছিলেন মারিয়া। সেখানে আরেকটা ঘটনা ঘটে যে যোসেফ যখন জানতে পারলেন যে মারিয়া গর্ভবতী, তিনি কিন্তু গোপনে ভেবেছিলেন তাকে ছেড়ে চলে যাবেন, কেন লোক লজ্জার ব্যাপার না। তিনি তার সঙ্গে বিয়ে করেননি, কিন্তু তিনি গর্ভবতী হয়েছেন। আর সেই ক্ষেত্রে তিনি ভেবেছিলেন তাকে ছেড়ে চলে যাবেন, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অন্য। তিনি আবার দূতকে পাঠালেন যোসেফের কাছে, এবং তার কাছে গিয়ে তিনি বললেন এটা ঈশ্বরের পরিকল্পনা, তুমি মারিয়াকে ছেড়ে যেও না। যোসেফের একটা ভালো রোল, তিনি সেটা স্বীকার করলেন, মারিয়াকে নিয়ে গেলেন। যখন তাদেরকে সেই সময় নাম লেখাতে যেতে হতো, প্রত্যেক বছরে বা এদের নাম লেখানোর জন্য জেরুজালেমে যেতে হতো। আচ্ছা, নাম জেরুজালেমে নাম লেখাতে যেতে হতো? নাম লেখানো যেতে হতো। আর সেই যাওয়ার পথে যখন বেথলেহেমের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তিনি সেই গর্ভবতী অবস্থায় তার প্রসবের সময় এসে যায়। সেই সময় তিনি যেখানে সরাইখানা রয়েছে ওখানে গেলেন, জায়গা পাননি। ভালো ভালো জায়গায় তিনি গেলেন, জায়গা পাননি। সেই জন্য তিনি গেলেন একটি রাখালেরা যেখানে থাকে, যেখানে বাছুর গরু পশুদের রাখা হয়, সেই জায়গায় নিয়ে গেলেন, এবং মারিয়াকে সেই মেঞ্জার বলা হয়, সেই গোশালায় তিনি যিশুর জন্ম দিলেন। আর কার কাছে খবর গেল? রাখালেদের কাছে। সত্যি আমাদের কাছে সত্যি এটা আশ্চর্য হতে পারে যে ঈশ্বর তার পুত্রকে পাঠালেন, তিনিও ঈশ্বর, কিন্তু এমন করে পাঠালেন যে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, রাখালদের কাছে। এবং রাখালেরা তার কাছে আসলেন, প্রণত হলেন, প্রণাম করলেন, সেই দূতেরা সেই জয়ধ্বনি গাইলেন, আর এইভাবে যিশুর জন্ম এই জগতে হলো। আচ্ছা, এবার যিশুর শৈশব কেমন ছিল? যিশু যখন জন্মাচ্ছেন তখন তো জিউসরা মূলত, ইহুদিরা Yes, মূলত ডমিনেট করছে বোধহয় ওই ওই অংশটা, নিশ্চয়ই। বেথলেহেম, জেরুজালেম। কেমন ছিল জিজাসের শৈশব? শৈশব বিষয়ে খুব বেশি বাইবেলে লেখা নেই, কিন্তু তিনি যেহেতু যে পরিবার থেকে এসেছেন, মা মারিয়া জোসেফ খুব প্রেয়ারফুল ফ্যামিলি। হুম। মা মারিয়া পরিবারে যদি দেখি, হুম। মা মারিয়া পরিবারও খুব প্রার্থনাময় পরিবার ছিল, সেখান থেকে তিনি এসেছেন, আর সেজন্য ঈশ্বর তাকে মনোনীত করতে পেরেছিলেন। আর সেইখান থেকে যদি দেখি, মা মারিয়া এবং জোসেফ ছোটবেলা থেকে যিশুকে বড় করে তুলেছেন। একটা ঘটনার কথা যদি বলি, সেই যিশুকে নিয়ে সেই নাম লেখানোর জন্য যখন তিনি বড় হয়েছেন, গেছিলেন, আর সেই রাস্তায় করে যখন যাচ্ছেন তিনি, মানে তখনকার দিনে দুটো আলাদা রাস্তা ছিল, আচ্ছা। মহিলাদের জন্য একটা রাস্তা, পুরুষদের জন্য একটা রাস্তা, একসঙ্গে তারা যেতে পারতো না। আর সেইভাবে গিয়ে তারা একত্রে মিলিত হতো নাম লেখানোর জন্য মন্দিরে, এবং উৎসর্গের জন্য যে কোনো জায়গায়। সেখান থেকে যখন ফেরার সময় জোসেফ ভাবছেন যিশু মা মারিয়ার সঙ্গে আছেন, আর মা মারিয়া ভাবছেন জোসেফের সঙ্গে আছে, কিন্তু কারোর সঙ্গে তিনি ছিলেন না। সেই মন্দিরে যেসব পণ্ডিত ছিল, জ্ঞানীগুণী ব্যক্তি ছিল, তাদের মাঝখানে তিনি বসে ধর্ম আলোচনা করছিলেন ছোটবেলা থেকে। আচ্ছা। এদিকে যখন মা মারিয়া এবং জোসেফ দুদিনের পথ, হাঁটা পথ, এখন তো আমাদের অনেক ফ্যাসিলিটি, আমরা যে কোনো সময় যেখানে চলে যেতে পারি, তখন হাঁটা পথ এসে যখন মিলিত হলো, দেখলো যিশু নেই। আচ্ছা। তো বুঝতে পারছেন তাদের চিন্তা, মানসিক চিন্তা, যে কোথায় গেল তাদের সন্তান। তারা ছুটে আবার গেল সেই দুদিনের পথ হেঁটে গিয়ে, তারা দেখলো যিশু ওখানে রয়েছেন, পণ্ডিতদের সঙ্গে ধর্ম আলোচনা করছেন। বুঝো। হ্যাঁ, আর সেই সময় তারাও আশ্চর্য হয়ে যাচ্ছে তার জ্ঞানে, যে কিভাবে এ জানতে পারলো এত কিছু। আর তখন মা মারিয়া একটু রাগ করেছিলেন, কারণ সন্তানের উপর রাগ করবেই মা। হ্যাঁ, এ তো আমাদেরও কৃষ্ণের ওপর যশোদা রাগ করেছে, মাটি নিশ্চয়ই, খেয়েছে বলে। হ্যাঁ। একদম। তো রাগ করে বললেন, বাচ্চা, এ তোমার কি ব্যবহার আমাদের প্রতি? আর তারপর থেকে বলা হয়, আমাদের বাক্যও বলছেন যে তারপর থেকে তিনি তাদের বাধ্য হয়েছিলেন, বাধ্য সন্তান হয়েছিলেন। আচ্ছা। এবং তার বাবা ছিল কাঠ মিস্ত্রি, ছুতোর মিস্ত্রি। যিশু তার বাবার সঙ্গেও কাজ করেছেন, সেটাও মানে যেহেতু বড় হয়েছেন ওখানে মা বাবার সঙ্গে সাহায্য করেছেন, এবং সেইভাবে তার শৈশবটা বড় হয়ে 30 বছর পরে তিনি তার যে মনোনীত কাজ, ঈশ্বরের কাজ তিনি করতে বেরিয়েছিলেন। আচ্ছা, 30 বছর বয়সে কি ঘটনা ঘটলো? কিভাবে যীশুখ্রিস্ট একজন, এই এত অবধি তো তিনি সাধারণভাবে বড় হয়ে ওঠা এক যুবক, এবং তিনি জাগতিক যা যা কাজ তাই করেছেন। সাধারণ একটি পরিবারের সময় কাটিয়েছেন। হ্যাঁ, ধর্মতত্ত্ব সম্পর্কে হয়তো তার
সাংঘাতিক পাণ্ডিত্য ছিল। কিন্তু এইবার এই যে তিনি কি নিজেকেও আবিষ্কার করছেন এই বয়সে এসে, তিনি প্রিচিং কি এই বয়স থেকেই শুরু করছেন, কিভাবে করছেন? আমি যদি বলি প্রিচিং, তিনি ছোটবেলা থেকেই যে মন্দিরে যখন তিনি গেলেন ধর্ম আলোচনা করছেন, তখন থেকেই তিনি ওটা করছেন। হুম তিনি জানতেন, কারণ তিনি ঈশ্বর। হুম আরেকটা যদি বলি, যখন ছোটবেলা তাকে উৎসর্গ করা হচ্ছিল মন্দিরে, সিমিয়ন বলে যিনি ওখানকার পুরোহিত, তিনি সেই বেবি যিশুকে নিয়ে তিনি বললেন, ঈশ্বর, হুম আমি তোমাকে ধন্যবাদ জানাই, যার জন্য আমি অপেক্ষা করেছিলাম তাকে আজকে আমি পেয়েছি। সে প্রকাশ করলো যে তিনি ঈশ্বরের সন্তান। আর মা মারিয়াকে বললেন, ইনি ঈশ্বরের সন্তান, অনেকের উত্থানের কারণ হবেন, আবার অনেকের পতনের কারণ হবেন এই সন্তান। তারপর যখন তিনি বড় হলেন 30 বছর বয়সে, তার আগে যদি বলি, তার আগে দীক্ষাগুরু যোহন, হুম তিনি হচ্ছেন বলতে পারি যিশুর কাজিন ব্রাদার অ্যাকচুয়ালি। হুম হুম দীক্ষাগুরু যোহন, হুম তিনি যিশুর আগে এসেছেন, 6 মাস আগে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং তিনি যিশুর আসার পথ প্রস্তুত করছিলেন। আচ্ছা। তিনি প্রচার করছিলেন, যেটা বলা হয় যে প্রিপেয়ার ইয়োরসেলফ, মানে নিজেকে প্রস্তুত করো, রাস্তা সরল সোজা করে তোলো, কারণ আমার পরে যিনি আসছেন তিনি আমার থেকেও মহান। যিশুর কথা তিনি বলতেন। আর মানুষকে দীক্ষাস্নাত করেছেন, জর্দান নদীতে দীক্ষাস্নাত করেছেন মানুষকে। আর তখন তিনি যখন দীক্ষাস্নাত করছেন, তিনি মানুষকে বলতেন, আমি তো অতি নগণ্য, আমি ওনার যে জুতো বহন করব সেই ক্ষমতাও আমার নেই, সেই অধিকারও আমার নেই, সেই যোগ্যতাও আমার নেই। যোহন এত নম্র ছিলেন। আর তিনি বলেছিলেন যে তিনি আসছেন, তিনি মহান, আমার থেকেও মহান। আমি জল দিয়ে তোমাদের দীক্ষাস্নাত করছি, তিনি আগুন দিয়ে, অর্থাৎ ফায়ার দিয়ে তোমাদের দীক্ষাস্নাত করবে, অর্থাৎ শুদ্ধ করে তুলবে আমাদের। সেই জন্য তিনি যে মৃত্যুবরণ করেছিলেন, আমাদেরকে পরিপূর্ণ করে তুলেছেন তার মৃত্যুর মধ্য দিয়ে। এবং সেই সময় যখন যিশু আসলেন যোহনের কাছে দীক্ষাস্নাত হতে, আর যখন যিশুকে দীক্ষাস্নাত করছে, আকাশ থেকে ঈশ্বর কথা বললেন, আচ্ছা। এ আমার পুত্র, এ আমার অতি আপনজন, তোমরা এর কথা শোনো। আকাশ থেকে ঈশ্বর কথা বললেন, মানুষ শুনতে পেল সে কথা। আর তখনই যোহনের চোখ খুলে গেল, এই সেই মহান ব্যক্তি যার আসবার কথা ছিল। আর সেটাই যে যিশু সেই সময় থেকে তিনি বাণী প্রচার করতে শুরু করলেন। কিন্তু তাই নয়, সেই বাণী প্রচার করার আগে কিন্তু তিনি 40 দিন হুম উপোস করেছিলেন, হুম পাহাড়ে প্রার্থনায় মধ্যে ছিলেন। হুম আর এই যখন উপোস করছিলেন, আমরা জানি যখনই আমরা কিছু ভালো কিছু করতে চাই বা উপোস করতে চাই বা প্রার্থনায় আসি, শয়তান আমাদের কিন্তু ডিস্টার্ব করে যে কোনো মুহূর্তে, আমরা দেখবেন। তো যিশুও যখন সেই প্রার্থনায় ছিলেন, 40 দিন প্রার্থনারত ছিলেন পাহাড়ের উপরে, সবার থেকে অলক্ষ্যে তিনি একা, শয়তান তার কাছে এসেছিল অফার নিয়ে। আমাদের কাছে অনেক অফার নিয়ে আসে শয়তান, আর ভালো অফার দেয়, যে অফারগুলো আমরা অনেক সময় নিয়ে নিই, লোভনীয় আর কি। লোভনীয় অফার। তাকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তিনি দেখাচ্ছেন, এই যে সাম্রাজ্য আমি আপনাকে দিয়ে দেবো। যিশুকে বলছে, তোমাকে সব সাম্রাজ্য দিয়ে দেবো, তুমি প্রণত হয়ে আমাকে প্রণাম করো, মানে নত স্বীকার করো, আমার সামনে নত হও। যিশু বললেন, দূর হও শয়তান। তারপর তিনি বললেন যে তুমি ক্ষুধার্ত, কারণ শয়তান এমন সময় আসবে যখন যেটা আমার দরকার সেটাই নিয়ে আসবে না। পাথর নিয়ে এসে বলছে, তুমি তো ঈশ্বরের সন্তান, তুমি তো ঈশ্বর, এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যেতে। শয়তান বলছে যিশুকে। যিশু বলছে, তুমি রুটি খেয়ে শুধু মানুষ বেঁচে থাকতে পারে না, কি দরকার, ঈশ্বরের বাক্য প্রয়োজন আছে, তাই তুমি এখান থেকে চলে যাও। শয়তানকে বিতাড়িত করেছিল। আর এইভাবে তিনি 3 মাস যিশুকে প্রলোভনে ফেলতে ছিল। একবার বলছে, তুমি উপর থেকে লাফ মারো, তোমার স্বর্গদূতরা তোমাকে ধরবে, তুমি ঈশ্বরের সন্তান। মানে এইগুলো পরীক্ষা, কিন্তু যিশু জয় করেছিলেন সেই পরীক্ষা। তারপর তিনি বাণী প্রচার করেছিলেন, একই কথা বলেছিলেন যে কথা দীক্ষাগুরু যোহন বলেছিলেন, মন পরিবর্তন করো, স্বর্গরাজ্য কাছেই এসে গেছে। এইভাবে তিনি তার বলতে পারি যে তার যে মিনিস্ট্রি, তার যে কর্ম, যে জন্য তিনি জগতে এসেছেন, সেটা তিনি প্রকাশ করলেন। আচ্ছা, আপনি আমাকে আমি আপনাকে একটা একটু স্লাইটলি ডিফারেন্ট প্রশ্ন করি। মহাপ্রভু শ্রীচৈতন্য যখন বৈষ্ণব ধর্ম প্রচার করা শুরু করেছিলেন, তখন দেখা গিয়েছিল সমাজের কম্প্যারিটিভলি নিম্নবর্গীয় হিসেবে কনসিডার্ড যে মানুষ, তারা দলে দলে তাকে ফলো করেছে। ইভেন যখন তিনি নীলাচলে গিয়েছেন, পুরীতে গিয়েছেন, সেখানেও যারা জগন্নাথের দড়ি স্পর্শ করার অধিকার ছিল না, যাদের যাদের প্রচণ্ড যন্ত্রণা ছিল,
মহাপ্রভু শ্রী চৈতন্যের একটা বার্তায় তারা ওই জগন্নাথ স্বামী নয়নপথগামী ভাবো তুমি বলতে বলতে তারা সবাই মিলে ছুটে গিয়ে রথের দড়ি স্পর্শ করতে পেরেছিল। অর্থাৎ তারা তারা মহাপ্রভু শ্রী চৈতন্যের ভক্ত, কিন্তু কোথাও গিয়ে সোশ্যাল ডিকটাম অনুযায়ী তারা সমাজের একটু নিচের দিকের মানুষ ছিলেন। জিসাসের ক্ষেত্রেও আমরা কিন্তু সিমিলার দেখেছি যে যারা মানে সো কল্ড উচ্চবর্ণীয় মানে ধর্মের একেবারে ধ্বজাধারী মানুষ তারা ফলো করেনি তাকে, যারা ফলো করছে তারা মেষপালক, তাকে মানে সমাজে কমন ম্যানের মাস লিডার হয়ে উঠেছিলেন জিসাস। এক্স্যাক্টলি। এদের কারণ কি এবং কাদের উনি লিডার হয়ে উঠছিলেন আস্তে আস্তে? অ্যাকচুয়ালি যিশু এই জগতে এসেছিলেন শুধুমাত্র যে নিম্ন শ্রেণীর মানুষদের পরিত্রাণের জন্য নয়, সকলের পরিত্রাণের জন্য। সকলের জন্য, হ্যাঁ। কিন্তু তিনি যারা নিজেদেরকে জ্ঞানী মনে করতেন, যারা বিশেষ করে তাদের উদ্দেশ্যে কিন্তু অনেক উপমা কাহিনীর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন আসল জ্ঞান হচ্ছে ঐশ্বরিক জ্ঞান। কি উপমা কাহিনী আমি শুনবো? তিনি বলেছেন একটা বিয়ে বাড়িতে যদি আপনাকে ইনভিটেশন দেওয়া হয়, আপনি কোথায় গিয়ে বসবেন? তা সেটা তিনি বলছেন, যখন তোমাকে কেউ ইনভাইট করে তুমি সামনের সিটে গিয়ে বসো না, আচ্ছা, তুমি পিছনে থাকো। কারণ তুমি যদি সামনের সিটে গিয়ে বসো, হতে পারে তোমার থেকেও মহান কাউকে সেখানে ইনভিটেশন দেওয়া হয়েছে, তখন তোমাকে এসে যদি বলে আপনি পিছনে চলে যান, এখানে আরেকজনের জায়গা আছে, তুমি কি ফিল করবে? অপমানিত হবে। সেই জন্য তিনি বলছেন তুমি নিজেকে বড় করো না, তোমাকে বড় করা হবে। সেই জন্য তিনি বলেন যে নিজেকে ছোট করে তাকে বড় করা হবে, আর যে নিজেকে বড় করে তাকে ছোট করা হবে। এই বাক্য তিনি দিয়েছেন। আর সেই জন্য তিনি বলেছেন নম্র হও, নম্রতার মধ্যে দিয়ে তোমরা এগিয়ে চলো। আর যদি দীক্ষাগুরু জোহনের কথা বলি, উনি এই কথাও বলেছেন ওনার বিষয়। তিনি যখন দীক্ষাগুরু জোহন সত্যের সপক্ষে কথা বলেছেন বলে তাকে কারারুদ্ধ হতে হয়েছিল, যখন তিনি কারারুদ্ধ হয়েছেন, প্রিজনে রয়েছেন, কারাগারে রয়েছেন, সেখান থেকে তার শিষ্যদেরকে পাঠিয়ে যিশুর কাছে প্রশ্ন করেছিলেন যে আপনি কি সেই? শিষ্যরা এসে প্রশ্ন করেছিল, যিশু ডাইরেক্ট উত্তর দেননি কিন্তু যে আমি সেই। আমরা হয়তো এখন বললে আমরা বলে দেবো হ্যাঁ আমি সেই। না, ঈশ্বর আসলে কখনোই সরাসরি উত্তর দেবে না, সেটাই সব জায়গাতেই একই ব্যাপার, ঠিক কোনো একটা উপমা, কোনো একটা কিছু। এক্স্যাক্টলি। হ্যাঁ, তিনি বলেছিলেন তুমি জোহনকে গিয়ে বলো, তোমরা সবাই যাও জোহনের কাছে বলো যে তোমরা কি দেখছো আর কি শুনছো। আচ্ছা, তোমরা দেখছো অন্ধ চোখে দেখতে পাচ্ছে, খোড়া হেঁটে চলছে, কালা শুনতে পাচ্ছে, মৃত মানুষ জেগে উঠছে, গরিব দুঃখী মানুষের কাছে মঙ্গল বার্তা প্রচার করা হচ্ছে। এইটা গিয়ে শুধু বলে দাও, কারণ এই কাজের জন্য যিশু এই জগতে এসেছেন। আর সেটাই যখন জোহনের কাছে নিয়ে যাওয়া হলো, যখন বুঝতে পারলেন যে মেসাইয়া যাকে বলা হয়, তাকে বলা হয়, আমরা বলে থাকি হিব্রু ভাষায় ওটা মেসাইয়া বলা হয়, মাসিহা বলি আমরা, বা মুক্তিদাতা, বা আমরা যদি গ্রিক ভাষায় যদি চলে আসি সেটা আমরা তাকে বলি অভিষিক্ত জন। সেই অভিষিক্ত জন এসে গেছে এই জগতে। আর এই তিনি এসেছিলেন, তিনি আরেকটা কথা খুব সুন্দর বলতেন, ডাক্তার কাদের প্রয়োজন? অসুস্থদের। যারা ভালো তাদের ডাক্তারের প্রয়োজন নেই। আর সেই জন্য যারা নিজেদেরকে ধার্মিক মনে করে তাদের তো ঈশ্বরের প্রয়োজন নেই, তারা তো ধার্মিক। যেহেতু যারা নিজেদেরকে পাপী মনে করে তাদের কাছে আমি এসেছি। তিনি বলেছেন আমি পাপীকে ঘৃণা করি না, পাপকে ঘৃণা করি। কারণ পাপীর মনের পরিবর্তন হলে সে ভালো হয়ে ওঠে, কিন্তু আমি পাপকে ঘৃণা করি। আর সেখানে একটি সুন্দর উপমা কাহিনী তিনি বলেছিলেন একবার, যে একজন ফরিসি, একজন করগ্রাহক, কারণ সেই সময় করগ্রাহক যারা ছিলেন তারা খুব মানে তাদের নাম খুব খারাপ ছিল, একজন পাপী বলে তাদেরকে মানে নির্ধারিত করা হতো, কারণ মানুষের কাছ থেকে তারা এক্সট্রা পয়সা নিত। যখন সেই দুজনকে বলা হচ্ছে মন্দিরে গেছে প্রার্থনা করতে, যে করগ্রাহক সে একদিকে রয়েছে, আরেকজন যে একজন পণ্ডিত বা সাধুকি বলা হয় সে আরেক জায়গায় রয়েছে, সে প্রার্থনা করছে দুহাত তুলে যে আমি আমার উপার্জনের 10% আমি মন্দিরে দান করি, আমি অনেক ভালো কাজ করি, আমি উপবাস করি, এইভাবে বলছে। আর বলছে আমি এই পাপীর মতো নই, ও পাপ করে, আমি পাপ করি না। কিন্তু এই পাপী বুক চাপড়াতে চাপড়াতে বলছে প্রভু আমাকে দয়া করো, কারণ আমি পাপ করেছি। ঈশ্বর কার কথা শুনেছে? পাপীর কথা, তাকে পরিত্রাণ দিয়েছে। আর সেই জন্য এই উপমা কাহিনীর মধ্যে দিয়ে তিনি বুঝাতে চাইছেন যে তিনি এই জগতে এসেছেন যারা দূরে চলে গেছে তাদেরকে একত্রিত করতে,
তিনি আদর্শ মেষপালক আমরা বলি, গুড শেপার্ড, নো? নামটা হয়তো শুনেছেন, গুড শেপার্ড। শুনেছি। হ্যাঁ, গুড শেপার্ড কে? কে গুড শেপার্ড? যে তার শিবদেরকে বা মেষদেরকে সঠিক পথে পরিচালিত করে, পিছন থেকে নয়, সামনে থেকে। একজন মেষপালক সে নিয়ে যায়। আর এখানে একটি উপমা কাহিনী তিনি বলেছেন যে ধরো একজনের 100টা মেষ রয়েছে, তার একটি মেষ হারিয়ে গেছে। আমরা হয়তো ভাববো আমার কাছে 100 টাকা আছে, 1 টাকা হারিয়ে যায়, আমি অতটা খুঁজতে যাব না, কারণ 99টা টাকা আমার কাছে আছে। কিন্তু তিনি বলছেন যে ওই 99টাকে রেখে যারা হারিয়ে যায়নি, যে হারিয়ে গেছে তার কাছে খোঁজে গেছেন, আর যখন তাকে খুঁজে পেয়েছেন কাঁধে করে তাকে নিয়ে আসছে, এবং স্বর্গে তখন আনন্দ হচ্ছে, কারণ একজন মন পরিবর্তন করেছে, যে হারিয়ে গেছে সে ফিরে এসেছে। আর সেই জন্য তাকে বলা হয় গুড শেপার্ড, আমাদের সকলের গুড শেপার্ড তিনি। আচ্ছা আচ্ছা, এবার এর মাঝখানেই জেনে নি পাপ কি। পাপ বলতে গেলে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন। আপনি হয়তো শুনেছেন আদম হওয়া, না, অ্যাডাম অ্যান্ড ইভ। এই গল্পটা একটু শুনি, জানি সবাই জানে, তবু আজকের অনুষঙ্গে এই গল্পটা একবার হোক। অ্যাডাম অ্যান্ড ইভ, যেটা ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করলেন, তিনি 7 দিন নিয়েছিলেন, তার মধ্যে 5 দিন অবধি তিনি এই জগৎকে সৃষ্টি করলেন। আকাশ, পৃথিবী, জলরাশি, পাখি, পশু, সমস্ত কিছু সৃষ্টি করার পরে, আর প্রত্যেকটা সৃষ্টির পরে ঈশ্বর বলতেন ভালোই হয়েছে। আর যখন সব সৃষ্টি করে নিলেন, তিনি ভাবলেন এত কিছু সৃষ্টি করেছি, এমন একজনকে সৃষ্টি করা যাক যে এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে। সেজন্য তিনি মানুষকে সৃষ্টি করলেন। আমাদের আদি পুস্তক বলা হয়, যেটা প্রথম পুস্তক বাইবেলে, সেখানে বলা হয় তিনি মানুষকে সৃষ্টি করলেন তার নিজের প্রতিমূর্তিতে। নিজের প্রতিমূর্তিতে, অর্থাৎ সেই মানুষ হচ্ছে কিন্তু ঈশ্বরের রূপ। আমি যদি একটু অন্য জায়গায় একটু যাই, রামকৃষ্ণের কাছে যদি যাই, পরমহংসদেব, বিবেকানন্দের কথা যদি একটু বলি, এইখানে এইটা একটু আমি বলতে চাই যে বিবেকানন্দ তিনি একজন যেরকম ফিলসফার ছিলেন একাধারে, আরেকদিকে তিনি একজন বলতে পারি সেজ, মানে মনি ঋষির মতো কাজ করতেন। তিনি ঈশ্বরকে খুঁজছিলেন, যখন তিনি ইয়াং এজে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ঈশ্বর কি, কোথায় পাবে। আর সেই জন্য তিনি বহু মানুষের কাছে গেছিলেন। সেই সময় বহু মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর কে, ঈশ্বর কোথায়। আর তিনি অনেক সময় বিষণ্ণ হয়ে পড়েছিলেন, এবং যার কাছেই যেতেন, মহৎ ব্যক্তির কাছে, তাকে জিজ্ঞাসা করতেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এক্স্যাক্টলি এটা প্রশ্ন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন, এই কথা তিনি বলতেন। আর যখন রামকৃষ্ণের কাছে আসলেন, তখন খুব সুন্দরভাবে তিনি বললেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন। উত্তরটা হয়তো আপনি জানেন রামকৃষ্ণ কি বলেছে। তিনি বললেন আমি যেই তোমাকে দেখছি, ঠিক যেভাবে তোকে দেখছি ঈশ্বরকে দেখছি, ঠিক সেইভাবে ঈশ্বর তোমার মধ্যে আছে। তো সেটাই আমি বলতে চাইলাম যে মানুষকে তিনি সৃষ্টি করলেন, ঈশ্বর আমাদের মধ্যে আছে, কিন্তু তিনি মানুষকে দিলেন স্বাধীনতা। এই গল্পটা যদি বলি, তিনি পুরুষকে সৃষ্টি করলেন, অর্থাৎ মানুষকে সৃষ্টি করলেন, পুরুষ ও নারী করে সৃষ্টি করলেন, এবং সেখানে একটি বাগানে তিনি তাদেরকে রাখলেন। বাগানে সব কিছু ছিল, খাওয়া দাওয়া কোনো কিছু অসুবিধা ছিল না, কিন্তু মাঝখানে একটা গাছ রেখে দিয়েছিলেন, জ্ঞানের গাছ, বলে উইজডম ট্রি। আর সেই জ্ঞানের গাছকে ঈশ্বর বলেছিলেন তোমাদের স্বাধীনতা দিচ্ছি, সব কিছু করো, এখানে স্পর্শ করো না, এই গাছের ফলটা তোমরা খেও না, স্বাধীনতা দিয়েছিলেন। এখানে কারোর দোষ আমি দেখবো না যে কে এনেছে ফল বা কিছু, কিন্তু মানুষ কি হয়েছে, ঈশ্বর হতে চেয়েছে। শয়তান আসলো, এসে বললো এই ফলটা খাও, এটা খেলে তুমি ঈশ্বর হয়ে যাবে, প্রলোভন। আর যেই প্রলোভনে সে পড়ে গেল, পাপের সৃষ্টি হলো, প্রথম পাপ। আমরা ঈশ্বরের কথায় অমান্য হয়েছি, সেটাই হচ্ছে প্রথম পাপ, ডিসওবিডিয়েন্স। আমরা বলে থাকি খুব ভালোভাবে, ডিসওবিডিয়েন্স টু গড, এটাই হচ্ছে প্রথম পাপ। আর পাপের যখনই উদ্ভব হলো, তারপর থেকে মানুষ পাপে জর্জরিত হতে গেল। তারপরে যদি দেখি তাদের সন্তান কাইন অ্যান্ড এবেল, সেখানেও তাদের মধ্যে জেলাসি, পাপের মানে প্রকাশ করলো তাদের মানে কর্মের মধ্য দিয়ে। আর এইভাবে পাপ এই জগতে ভরে গেল। আর ঈশ্বর চেয়েছিল সেই পাপ থেকে মুক্ত করতে বহু মানুষকে প্রবক্তাদের পাঠিয়েছিলেন। প্রবক্তারা মানুষকে সঠিক পথ দেখিয়েছে, কিন্তু মানুষ, আমরা সেই পাপের মধ্যে জর্জরিত। কিন্তু ঈশ্বর চাননি যে তিনি আমাদেরকে
ছেড়ে দেবেন, কারণ তার প্রতিমূর্তিতে আমরা সৃষ্ট। হুম, তাই সর্বশেষে তিনি পাঠালেন যীশু খ্রিস্টকে। হুম। এবার যিশুর আমরা যতদূর জানি, আমি খুব সাধারণভাবে হ্যাঁ, বলছি, নিশ্চয়ই। যিশু খ্রিস্টের জনপ্রিয়তা বাড়ছে, প্রবলভাবে বেড়ে চলেছে। মানুষজন তাকে ফলো করছেন, যেখানেই তিনি যাচ্ছেন মানুষের ঢল নামছে। এবার এইটা কাদের শিরোপপীড়ার কারণ হলো, মাথা ব্যথার কারণ হয়ে উঠলো কাদের? তথাকথিত তখনকার যে ধর্মগুরুদের মাথা ব্যথার কারণ হয়ে পড়লো, তখন কি ঘটলো? হ্যাঁ, যখন যিশু এইভাবে হুম, সাধারণ মানুষদেরকে উপরে তুলছেন, হুম, সকল মানুষকে তিনি রেসপেক্ট করছেন, বিশেষ করে যারা কুষ্ঠরোগী সেই সময় তাদেরকে সমাজের বাইরে রাখা হতো। হুম, যারা পাপী মানুষ সমাজের বাইরে রাখা হতো। হুম, সেই সময় স্ত্রী লোকদের বা মহিলাদের বলা হয় তাদের সেই জায়গাটা দেওয়া হতো না। তো যিশু তাদেরকে একটা স্থান দিয়েছিলেন, হুম, কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন। হুম, আর এইভাবে যখন এই কাজ তিনি করছেন এবং যেই সব ধর্মগুরু ছিলেন তারা দেখছেন যে তাদের যে কাজ, তাদের যে বিজনেস, হুম। সেটা একটু ভণ্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এটা কোন ধর্মগুরুরা তখন কোন জুইশ ধর্মের, জুইশ? হ্যাঁ, ও ধর্মগুরুরা যারা, সেই জন্য যিশু বলেছিলেন ওনারা যেটা বলছে, হুম, মানে উনি বলেছিলেন স্ক্রাইব, অ্যাকচুয়ালি স্ক্রাইব ধর্মগুরু যাদের বলা হয়, পণ্ডিত যারা, হুম, তাদেরকে সাদুসি বলা হয়। হুম, তিনি বলেছিলেন ওনারা যা বলছেন তোমরা করো, ওনারা যা করছেন সেটা করো না। আচ্ছা, আচ্ছা, কারণ ওরা ধর্মগুরু, হুম, ওনারা জানেন, হুম, ধর্মের বিষয়ে জানেন, হুম, বাক্যের বিষয়ে জানেন, স্ক্রিপচারের বিষয়ে জানেন। হুম, তারা সঠিক পথ দেখান, কিন্তু তারা নিজেরা সেই পথে পরিচালিত হন না। হুম, আর সেই জন্য যিশু যখন মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা ওইখান থেকে বেরিয়ে আসো, ঈশ্বরের ধ্যান করো, হুম, তখন এরা বুঝতে পারছে যে ইনি জনপ্রিয়তা বাড়ছে, হুম, এনাকে ধ্বংস করতে হবে। হুম, কারণ এনাকে যদি আমি শেষ না করতে পারি, এনাকে ধ্বংস না করতে পারি, হুম, আমাদের জনপ্রিয়তা, আমাদের হুম, স্টেজ বা আমরা হারিয়ে ফেলবো মানুষের কাছে। হুম, আর সেই ক্ষেত্রেই যিশুকে তারা আক্রমণ করতে লাগলো বিভিন্ন রকমভাবে। হুম, হুম। কারণ তাকে প্রশ্ন করে তাকে কোনোভাবে তারা হারাতে পারছিল না। হারাতে পারছিল না। হুম, কিন্তু তাকে যে কিভাবে তাকে শেষ করে দেওয়া যায়। একবার তো হুম, তারা পাথর তুলে মারতেও গিয়েছিল, তিনি হুম। বেরিয়ে গিয়েছিলেন তাদের মাঝখান থেকে। কিন্তু তারা খুঁজছিলেন সময়, অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এবার এই সময় থেকে কি যিশু আস্তে, আস্তে একটু আত্মগোপন করা শুরু করছেন? ওইভাবে জনসমক্ষে আসছেন না। কখনো আসছেন, কথা বলছেন, আবার কখনো জনসমক্ষের আড়ালে চলে যাচ্ছেন? না, উনি জনসমক্ষের আড়ালে তখনই যেতেন যখন তার কিছু স্ট্রেংথ এর প্রয়োজন হতো। হুম, আর তিনি যেতেন মানুষের আড়ালে না। তিনি যেতেন এমন একটা জায়গায় যেখানে প্রার্থনা করতে পারেন। ঈশ্বরের পরিকল্পনা তিনি পরিপূর্ণ করতে এসেছেন। হুম, তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। সেইজন্য হুম, তিনি যে এখান থেকে বেরিয়ে গিয়ে বা অন্য কোথাও চলে যাব, হুম, এটাকে এভয়েড করব, এরকম কিছু তিনি করেননি। হুম, হুম, তিনি মন্দিরে এসেছেন। হুম, আর সেইজন্য তিনি বলছেন, যখন পিলাত তাকে প্রশ্ন করেছে, "তুমি কি করেছো? কি দোষ করেছো?" হুম, বলে, "আমি মন্দিরে প্রচার করেছি, তখন তো আমাকে কেউ কিছু বলেনি।" হুম, পিলাত বুঝতে পেরেছিলেন হুম, উনি দোষী নন। হুম, 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 ঠিক আছে? কিন্তু এই যে ধর্মগুরুরা যারা ছিল হুম, তারা হুম। তাকে শেষ করতে চেয়েছিলেন। সেইজন্য তারা প্লট করে তাকে ধরে নিয়েছিলেন। কিভাবে প্লটিং হলো এবং আ আমরা বলছি, আমরা ওই লাস্ট সাপারের গল্পটাও শুনবো। হ্যাঁ, কিন্তু এই প্লটিংটা, এই যে ষড়যন্ত্র আস্তে, আস্তে দানা বাঁধছে, এটা তো যিশু জানতেন যে তার জানতেন। বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাহলে তিনি লুকিয়ে পড়তে পারতেন, পালিয়ে যেতে পারতেন। কারণ তিনি জানতেন তার উপর অত্যাচার করা হবে। বুঝতে পারতেন না তো তা নয়। হুম, হুম, হুম। কি ষড়যন্ত্রটা কিভাবে তৈরি হলো এবং আচ্ছা, আগে ষড়যন্ত্রটা কিভাবে তৈরি হলো জানি, তারপর কিভাবে ধরা হলো সেটা জানবো। ষড়যন্ত্রটা তৈরি হলো এইভাবে, হুম, যখন এই ফরিসিরা, অ্যাকচুয়ালি তারা ফরিসি বলা হয়, হুম, ফরিসিরা, হুম, সাদুকিরা, হুম, যখন তাদের যে স্থানটা তারা হারিয়ে ফেলছে, তারা হুম, চেয়েছিল সেই স্থানটাতে হুম, অটুট থাকতে। হুম, আর সেইভাবে তারা যিশুকে হুম, কোনোভাবে যেন হুম, ফাঁদে ফেলতে পারে। আর হুম, সেই জন্য তারা সুযোগ খুঁজছিলেন যে তাকে কোনোভাবে যদি আমরা ফাঁদে ফেলতে পারি, কোনোভাবে যেন তাকে আমরা ধরতে পারি। হুম, আর এই সুযোগ যখন খুঁজছিলেন, হুম, আর যিশু এই কথা জানতেন। আর যিশু শিশুদের বলেছিলেন, "আমি জেরুসালেমে যাচ্ছি, হুম, মানবপুত্র", তিনি বলতেন, "মানবপুত্রকে যন্ত্রণা ভোগ করতে হবে।" তিনি শিষ্যদের বলতেন, আচ্ছা, "মানবপুত্রকে যন্ত্রণা ভোগ করতে হবে, তাকে মৃত্যুবরণও করতে হবে। কিন্তু ৩য় দিনে তিনি পুনরুত্থিত হবেন।" আর আচ্ছা, সেই জন্য তিনি যখন সেই জেরুসালেমে মন্দির, হুম, যেটা ৪৬ বছর লেগেছিল তৈরি করতে, হুম, যিশু বলেছিল সম্মুখে, "এই মন্দিরটা ভেঙে দাও, হুম, আমি ৩ দিনে গড়ে তুলব।" যে মন্দিরটা ৪৬ বছর লেগেছিল।
আমরা হয়তো স্বাভাবিকভাবে চিন্তা করব মন্দিরটা ভেঙে দিলে গড়ে তুলবে, তিনি বলেছিলেন দেহ মন্দিরের কথা, তার নিজের মন্দিরের কথা, ওকে। যে আমাকে তোমরা যদি যাই করো 3 দিনের পরে আমি উত্থিত হবই। বেশ, এই লাস্ট সাপারের গল্পটা যখন তাকে ধরানোর কথা হচ্ছে, তারা সুযোগ খুঁজছে, যখন সবসময় দেখবেন যে ভিতরে কেউ না থাকলে কোনো এইরকম কাজ হয় না, মানে একদম। কাউকে ধরিয়ে দেওয়া যায় না। একদম। তা যিশু যে শিষ্যদেরকে বেছে নিয়েছিলেন, 12 জন শিষ্য মনোনীত করেছিলেন, তার মধ্যে পিতর ছিলেন একজন, তাকে তিনি খুব ভালোবাসতেন, যোহন ছিলেন ভালোবাসতেন, আর সেখানে আরও একজন ছিল জেমস, এবং আরও অনেকগুলো নাম, অ্যান্ড্রু আছে। এই 12 জন শিষ্যর পরে যিনি হচ্ছেন জুদাস। জুডাস। আমরা অনেক সময় জানি জুদাস ইস্কারিয়ত, তাকেও তিনি বেছে নিয়েছিলেন। আর তিনি জানতেন যে তার কাছে ছিল টাকার থলি, আর সেখান থেকে সে পয়সা নিত। যিশু জানতেন, কিন্তু যিশু কি বলেছেন, আমি পাপকে ঘৃণা করি, পাপীকে না। তিনি চেয়েছিলেন হয়তো সে মন পরিবর্তন করবে। কিন্তু এই জুদাসকে যখন এই ফরিসিরা দেখতে পেলেন যে এর মধ্যে দিয়ে আমরা ঢুকতে পারবো, আর সেই জুদাসকে 30টা রূপোর টাকা দিয়েছিলেন, বলে তোমরা যিশুকে ধরিয়ে দাও, তুমি, আমরা তাকে ধরে নেব এবং তোমাকে এই টাকাটা দিচ্ছি, টাকাটা না। আর সেই টাকাটা নিয়েছিল। আর যখন সে টাকাটা নিয়েছিল, এই লাস্ট সাপারের মধ্যে প্রবেশ করছে এই সময়, যিশু এই পাস ওভার ফিস্ট যেটা বলা হয়, যিশু শিশুদেরকে পাঠালেন, জায়গা প্রস্তুত করালেন, গিয়ে বলেন আমি ওখানে শেষ ভোজ করব তোমাদের সঙ্গে। পাস ওভার ভোজ যেটা বলা হয়, সেটা আমরা পরবর্তীকালে শেষ ভোজ বলি, তার লাস্ট সাপার বলে থাকি। আর সেখানে তিনি যখন বসেছেন, তিনি জানতেন কি ঘটতে চলেছে, কারণ তিনি ঈশ্বর। আর তিনি সেখানে বলছেন, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে ধরিয়ে দেবে, তোমাদের মধ্যে একজন। যিশু জানতেন। আর সেখানে পিতর রয়েছে, পিতর আর যোহন যিশুর কাছে একটুখানি কাত হয়ে বসেছিলেন, যোহনকে খুব ভালোবাসতেন তিনি। আর তখন পিতর যোহনের কানে কানে বলছে, যিশুকে জিজ্ঞেস করো কে। আর এইভাবে যখন প্রশ্ন করা হচ্ছে, জুদাস ইস্কারিয়ত বলছে, আমি নই তো। জুদাস যিশুর পাত্র থেকেই কিন্তু খাচ্ছিলেন। আর তখন যিশু বললেন, যে আমার পাত্র থেকে খাদ্য গ্রহণ করছে সেই আমাকে ধরিয়ে দেবে। আর সেই মুহূর্তে জুদাস তাদের ছেড়ে চলে গেছিল, কারণ সে বুঝতে পেরেছিল, যিশুও জানতে পেরেছে। আর এইভাবে সে বেরিয়ে গিয়েছিল। এবং যখন এই লাস্ট সাপার শেষ হওয়ার পরে, যখন যিশু বুঝতে পেরেছেন তার সময় এসে গেছে, কারণ তিনি জানতেন তাকে পিতার ইচ্ছা সম্পূর্ণ করতেই হবে, তিনি মানুষও ছিলেন। সেই জন্য একটা কথা বলি এখানে, যখন তিনি এই শেষ ভোজের পরে যখন তিনি বুঝতে পেরেছেন তার সময় আসছে, তিনি প্রার্থনা করতে গিয়েছিলেন। সেটা বলা হয় গেতসেমানি বাগান, আপনি হয়তো শুনেছেন, গেতসেমানি বাগানে। সেখানে তিনি পিতর, যোহন এবং জনকে নিয়ে গেছিলেন, আর তাদেরকে একটু দূরে বসিয়ে তিনি একটু আগিয়ে গিয়ে তিনি সেখানে প্রার্থনা করছিলেন, এই বলে, পিতা যদি সম্ভব হয় এই পাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। কারণ তিনি মানুষ হিসাবে তিনি জানেন যে কি কষ্ট তিনি পেতে চলেছেন। আর সেই মানুষ হিসাবে তিনি প্রার্থনা করছেন যে পিতা যদি সম্ভব হয় এই পাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। এখানে শেষ নয়, তার পরের কথাটা কিন্তু সব থেকে বৃহৎ। তিনি কি বললেন, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। অর্থাৎ আমি যেটা চাইছি সেটা নয়, কারণ আমরা বর্তমানে আমরা যেটা চাই সেটাই আমরা পেতে চাই। তুমি যেটা চাও সেটাই করো। তুমি যদি চাও আমি এর মধ্যে দিয়ে যাব, যন্ত্রণার মধ্যে দিয়ে যাব, আমি স্বীকার করে নিচ্ছি। আর এইভাবে যখন প্রার্থনার রত ছিলেন, তখনই জুদাস এসেছিল ফরিসীদের নিয়ে, সৈন্যদের নিয়ে, এবং যিশুকে একটি চুম্বনের দ্বারা সে ধরিয়ে দিয়েছিল। কারণ তখনকার দিনে সবার একই রকম লুক, সবাই একই রকম দেখতে। আর যাদের সৈন্যদের পাঠিয়েছিল তারা যিশুকে হয়তো চিনতও না। তো জুদাসকে বলা হয়েছিল যে তুমি চিহ্নিত করে দাও। আর তখন সে যিশুর কাছে গিয়ে আলিঙ্গন করে বলল, গুরু। আর যিশু বুঝতে পেরেছে তুমি যা কাজ করতে এসেছো করো, যিশু তাকে বলেছিল। আর সেইভাবে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, এই যে লাস্ট সাপার যখন ঘটছিল তখন কি ওই ওই যে বলে যিশু রুটি খাইয়ে হ্যাঁ, ওটা বলেছিলেন, হচ্ছে খ্রিস্ট জাগের প্রস্তুতি পর্ব, যেটা আমরা শুরু করি লাস্ট সাপারে। সেটা আমরা বলে থাকি, আমাদের ফাদারদেরও একটা দিন ওটা, মানে ফিস্ট ডে আমরা বলে থাকি, যেখানে যিশু নিজেকে উজাড় করে দিলেন। সেই লাস্ট সাপার যেটা আমরা যেটা মিশা বলে থাকি, খ্রিস্ট যজ্ঞ বলে থাকি, যেটা আমরা চার্চে করে থাকি, সেই লাস্ট সাপারের উপরে নির্ভর করে আমরা এখন সেটাকে, তিনি বলেছিলেন
ডু দিস ইন রিমেম্বারেন্স অফ মি, আমার স্মরণে তোমরা এটা করো। তিনি রুটি নিলেন, হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তাদেরকে দিয়ে বললেন, নাও খাও, এ আমার দেহ। সম্পূর্ণটা তিনি দিলেন। পান পাত্র নিলেন, বললেন, নাও পান করো, এ আমার রক্ত। অর্থাৎ তার দেহ এবং রক্ত আমাদেরকে দান করলেন। আর সেটাই আমরা বিশ্বাস করি খ্রিস্টানরা, যে যখনই আমরা খ্রিস্ট জাগ উৎসর্গ করি, সেই রুটি যেটা আমরা দিই সেটা রুটি থাকে না, যিশুর দেহতে পরিণত হয়, আমাদের বিশ্বাস। আর যে ওয়াইন আমরা দিই, যে দ্রাক্ষারস আমরা বলে থাকি, সেটা রক্তে পরিণত হয়, সেটাই আমরা গ্রহণ করি, যিশুর দেহ এবং রক্ত। আর সেই গ্রহণের মধ্য দিয়েই কিন্তু আমরা যিশুকে আমাদের মধ্যে প্রবেশ করি। আচ্ছা, এই যে লাস্ট সাপার হয়েছিল, এরপর কি যিশু নিজে হাতে ভক্তদের হাত ধুইয়ে দিয়েছিলেন? হাত ধোয়ানি, ওই লাস্ট সাপারের মধ্যেই যিশু যে কথাটা বলেছিলেন শিষ্যদেরকে, আমি সেবা পেতে আসিনি, সেবা করতে এসেছি, সেটা তিনি প্রকাশ করেছিলেন তার কাজের মধ্যে দিয়ে। আচ্ছা। কারণ যিশু যে কোনো কথা বলতেন সেটা শুধু মৌখিক নয়, কর্মে তিনি প্রকাশ করতেন। আর সেই জন্য তিনি কি করলেন, একটু গামছা বেঁধে নিলেন, তখন তার জল নিলেন, শিশুদের পা ধুয়ে দিয়েছিলেন। পা ধুইয়ে দিয়েছিলেন। এখনো আমরা করি, এটা হয় মন্ডি থার্সডে আমরা বলে থাকি। আচ্ছা। মন্ডি থার্সডে মানে পূর্ণ বৃহস্পতিবার। ওই দিনে এই লাস্ট সাপারের যে অনুষ্ঠানটা আমরা করি, এবং আমাদের প্রত্যেকটা গির্জে ঘরে 12 জনকে চুজ করে নেওয়া হয় এবং তাদেরকে পা ধুয়ে দিতে হয়। আমরাও করি, আপনারা পা ধুইয়ে আমরা পা ধুয়ে দিই। অর্থাৎ যিশু যে কাজ করেছে আমরাও সেই একই কাজ করি। যিশু যখন এই পা ধুয়ে দিচ্ছে, সবার পা ধুয়ে দিচ্ছে। যখন পিতরের কাছে এসেছে, পিতর বলে, না, আপনি গুরু, আপনি কেন আমার পা ধোয়াবেন, আপনি আমার পা ধোয়াবেন না। কিন্তু যিশু বলেছে, আমি যদি তোমার পা না ধোয়াই, আমি যে পান পাত্র থেকে পান করছি, তুমি সেই যোগ্য হয়ে উঠতে পারবে না, আমাকে আমার কাজ করতে দাও। তিনি সেই তারও পা ধুয়ে দিয়েছিলেন। তখন পিতর বলছে, আমার মাথা ধুয়ে দেন, হাত ধুয়ে দেন, সর্ব অঙ্গ ধুয়ে দেন। বলে, না, যে স্নান করেছে তার সম্পূর্ণ শরীর শুদ্ধ, তার পা আমি ধুয়ে দিলে সে আরো শুদ্ধ হয়ে উঠবে। সেজন্য তিনি পা ধুয়ে দিয়েছে সবার। আর এটা প্রকাশ করলেন যে তিনি সেবা করতে এসেছিলেন। আর সেই কাজ এখনো আমরা প্রত্যেকটা মন্ডি থার্সডে বলে থাকি আমরা, যেটা পূর্ণ বৃহস্পতিবার। আমরাও বিভিন্ন চার্চে একইভাবে, পোপ মহোদয়ের কথা যদি জানেন, পোপ ফ্রান্সিস, তিনি শুধু পা ধুয়ে দিতেন না, তিনি পায়ে চুম্বন করতেন ধুয়ে। পোপ। আর কারণ তিনি ঈশ্বরের কাজ করছে, যিশু আমাদের শিখিয়েছে সেটা। আমাদের এখানে অনেক ফাদাররাও সেটা করে, যে পায়ে চুম্বন করেন ধুয়ে দিয়ে। মানে সেবা করতে আমরা এসেছি, সেবা পেতে নয়। সেই মন্ত্রটাই আমরা ফলো করি। বেশ, এবার সৈন্যরা এসে এইবার শুরু হলো সেই ভয়ঙ্কর অধ্যায়। সৈন্যরা এসে যিশুকে ধরে নিয়ে গেলেন, এবং যিশুকে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হলো, আর যিশুর সঙ্গেও কিন্তু পিতর যাচ্ছিলেন, পিতর আর যোহন যিশুর পিছু পিছু যাচ্ছিলেন। আর সেই সময় যখন তাকে ধরে নিয়ে নিচ্ছিল, তখন পিতর একটা সোর্ড নিয়ে, একটা তরোয়াল নিয়ে, তিনি একটা সৈনিকের কান কেটে দিয়েছিল। আচ্ছা। মানে প্রোটেক্ট করছিল যিশুকে। তখন যিশু তাকে ধমক দিয়ে বলে, যে তোমার তরোয়াল তুমি রেখে দাও, যে পাত্র ঈশ্বর আমার জন্য প্রস্তুত করেছে, আমি কি সেটা থেকে গ্রহণ করব না? সে কানটাকে তিনি জুড়িয়ে দিয়েছিলেন, যার কান কেটে দিয়েছিল। তার নাম হচ্ছে মালখোস, অ্যাকচুয়ালি সৈন্যটার নাম। তার কানটা তিনি সেই মুহূর্তে তিনি আশ্চর্য কাজ করেছেন, তার কান তিনি জুড়িয়ে দিয়েছিলেন। তখন যখন তাকে ধরে নিয়ে যাওয়া হলো পিলাতের কাছে, বিচার আসনে যখন যিশুকে নিয়ে যাওয়া হলো, বিচার করা হচ্ছে, আমি একটু পুরোটা ডিটেলসে যাচ্ছি না। তখন পিলাত বললেন, আমি তো এনার কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না, কি অপরাধ করেছে? তখন ফরিসিরা বলছেন, ও নিজেকে ঈশ্বর বলে প্রমাণ করতে চেয়েছে, ঈশ্বর। তখন পিলাত ভয় পেয়ে গেছিলেন যে ইনি ঈশ্বর বলে। আর তখন তিনি এসে আবার, ফরিসিরা বলেছিলেন নিজেকে রাজা বলে তিনি প্রকাশ করছেন। তখন পিলাত এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি রাজা? যিশুকে জিজ্ঞেস করছে, তুমি কি রাজা? যিশু বললেন, আপনি তো সেই কথাই বলছেন, আমি রাজা। সত্যের সপক্ষে সাক্ষী দিতে আমি জগতে এসেছি, আমি সেই রাজা। তিনি রাজত্ব করতে আসেননি যে সৈন্যদল নিয়ে কোনো রাজকীয় জায়গা বা রাজার কোনো প্যালেসে, তিনি না, তিনি এসেছেন সত্যের সপক্ষে সাক্ষী দিতে।
আর সেইভাবে পিলাত তখন জিজ্ঞেস করলেন সত্য, আর তখন যিশু বললেন সত্যকে জানলে তুমি মুক্ত হবে। আচ্ছা। ইউ নো দ্য ট্রুথ, ইউ উইল বি ফ্রি। হুম, আর এইভাবে তিনি পিলাতকে কথা বলেছিলেন, পিলাতকে বুঝিয়েছিলেন। কিন্তু পিলাত যখন ফিরত এসেছে তখন বহু লোক, মানে এই ফরিসিরা বহু লোকদের নিয়ে এসেছিল হুম, যার যিশুর বিরুদ্ধে কথা বলার জন্য। হুম, আর তখন পিলাত বলছে আমি ওনাকে ছেড়ে দেবো। হুম, তখন সৈন্যরা বা লোকেরা চিৎকার করে উঠেছে, আপনি যদি ওনাকে ছেড়ে দেন আপনি কাইফা, ওনা আরেকজন রাজা, তার বন্ধু হতে পারবেন না। পিলাত কিন্তু ওই বন্ধুত্ব নষ্ট যাতে না হয়, হুম, তিনি যিশুকে বললেন কষাঘাত করালেন, 40টা ঘা তাকে কষাঘাত করা হলো। হুম। তারপরে তাকে ফিরিয়ে আনা হলো। আর তখন বলছে এই হচ্ছে তোমাদের রাজা। লোকেরা কি বলেছিল? ওকে ক্রুশে দাও। আমরা বলে থাকি সেই লোকেরা কারা? আমরা। কারা ছিল? আমরা। অর্থাৎ পাপী মানুষেরা, আমরা যারা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাই, আমরা বরংবার তাকে ক্রুশে দিই। মানে থিওলজিক্যালি যদি আমি বলি। আচ্ছা। আর সেটাই বলছে ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসলেন, আমরা তাকে ক্রুশে বিদ্ধ বিদ্ধ করলাম। করলাম। আর সেটাই আমাদের থিওলজিক্যালি বলা হয় যে আমরা তাকে আমাদের জীবন থেকে সরিয়ে দিলাম। হুম। কিন্তু ঈশ্বর তাকে আবার নিয়ে আসলেন পুনরুত্থানের মধ্য দিয়ে। আমি আসবো সেটা। হ্যাঁ, নিশ্চয়ই। এই জায়গাটা হচ্ছে তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় হ্যাঁ, পরেছেন, হ্যাঁ। আর পরের পাপ নিজে নিয়ে নিজের কাঁধে বহন করেছেন, ক্রুশে মরেছেন। ক্রুশে মৃত্যুবরণ করেছেন। বেশ। এই যে ক্রুসিফিকেশন, এটার কি আলাদা করে কোনো ব্যাখ্যা আছে বা সিগনিফিকেন্স আছে? যে পার্টিকুলারলি ক্রুসিফিকেশন, এই যন্ত্রণাদায়ক মৃত্যু, এবং আমার আরেকটা যেটা প্রশ্ন, বলা হয় যখন তার উপর এই প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে, ঈশ্বর স্বয়ং বা ঈশ্বরের পুত্র তিনি বলছেন যে প্রভু ওদের ক্ষমা করো, ওরা কি করছে ওরা নিজেরা জানে না। তো এক দৃষ্টিতে চাইলে যদি সত্যি অত শক্তিশালী হন তাহলে তো শেষ করে দিতে পারতেন, করলেন না তো কেন? এক্স্যাক্টলি। কারণ যিশু জানতেন তিনি কি জন্য এই জগতে এসেছেন। হুম, পিতার ইচ্ছা পূর্ণ করতে। তিনি ঈশ্বর হচ্ছেন। কিন্তু তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। হুম, মানুষের মধ্যে এসেছেন। যাতে মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারেন। মানুষ যেন হারিয়ে না যায়। আর সেই জন্য তিনি হয়তো পারতেন, ঈশ্বর হিসাবে তিনি সবকিছু ধ্বংস করে দিতে পারতেন। হুম, কিন্তু ঈশ্বর চেয়েছে যে তার মৃত্যুর মধ্যে দিয়ে মানুষ রূপান্তরিত হবে, পরিত্রাণ লাভ করবে। আর সেই জন্য তিনি হুম, ঐশ্বরিকতা যদিও তার মধ্যে ছিল, তিনি সেই মুহূর্তে মানুষের ভেষে তিনি সেই সমস্ত কিছু স্বীকার করে নিয়েছিলেন। ঈশ্বরের পরিকল্পনা, ওটাই সব থেকে বড় জিনিস, ঈশ্বরের পরিকল্পনা। যখন তাকে ক্রুশ মৃত্যুতে নিয়ে যাওয়া হচ্ছে, ক্রুশের পথ, হুম, আমরা তো বাইবেলে শুনি 3 বার তিনি পড়ে গেছেন, হতে পারে আরো অনেকবার পড়ে গেছিলেন, হুম, কিন্তু তিনি উঠে দাঁড়িয়েছিলেন, হুম, তিনি এগিয়ে গিয়েছিলেন। আর এই ক্রুশ মৃত্যু, হুম, আপনি যেটা প্রশ্ন করলেন, অ্যাকচুয়ালি তখনকার দিনে যারা খুব নটোরিয়াস ছিল, দস্যু, তাদের মানে আলটিমেট যে মানে পানিশমেন্ট বলতে পারি ক্রুশে মৃত্যু। হুম, এটা খুব সম্মানজনক ছিল না। না, মানুষের কাছে এটা খুব অসম্মানের ব্যাপার, হুম, কারোর যদি ক্রুশ মৃত্যু হতো। কিন্তু যিশুকে সেই ক্রুশ মৃত্যু দেওয়া হলো। তার সঙ্গে আরো দুজনকে দেওয়া হয়েছিল, দুজন দস্যুকেও। হ্যাঁ, তো যখন যেই ক্রুশ যিশু গ্রহণ করলেন, সেই ক্রুশের মিনিংটাই টোটালি চেঞ্জ হয়ে গেল। যা হয়ে উঠেছিল অসম্মানে, তা হয়ে উঠল সম্মানের। যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল, ক্রুশ হয়ে উঠল মানুষকে উত্থিত করার জিনিস। হুম, নিজে যখন ক্রুশের উপর ঝুলছেন, সেখান থেকে যে কথা আপনি বললেন হুম, যে পিতা, এদের তুমি ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না। আমরা সচরাচর মানুষ হিসেবে আমরা হয়তো করতে পারতাম না, না, ইম্পসিবল। ইম্পসিবল। তিনি আরেকটা কথা যদি বলি তার আগেও, তিনি বলছেন তোমাকে যদি কেউ এক গালে চড় মারে, তুমি অন্য গালটাও বাড়িয়ে দাও। তোমাকে যদি কেউ যদি তোমার কোটটা চায়, তোমার শলটাও তাকে দিয়ে দাও। তোমাকে যদি কেউ 1 কিলোমিটার যেতে বলে, তার সঙ্গে 2 কিলোমিটার হেঁটে যাও। যিশু এই বাক্য মানুষকে দিয়েছেন, অর্থাৎ ক্ষমা করো। তার সব থেকে বড় বাক্য হচ্ছে তোমরা ক্ষমা করো। ক্ষমার উপরে কিছু নেই। আর সেটাই তিনি করে গেছেন। কিন্তু ঈশ্বর যদি আমাদের ক্ষমা না করেন, আমরা পরিত্রাণ লাভ করতে পারবো না। আর সেই ক্ষমার জন্য কিন্তু আমরা অনেক কিছু যাই। অনেকে হয়তো বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম রিচুয়াল রয়েছে। আমরা পাপের ক্ষমার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য বিভিন্ন রিচুয়ালের মধ্যে দিয়ে যাই। এই ক্ষমাটা ঈশ্বর আমাদের শিখিয়েছেন, যিশু আমাদের শিখিয়েছেন।
যে কোনো মুহূর্তে ক্ষমা করো। আর সেই জন্য যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, একজন ফরিসি প্রশ্ন করেছিলেন, আমার ভাই যদি আমার বিরুদ্ধে কোনো খারাপ কাজ করে তাকে কতবার ক্ষমা করব? 7 টাইমস, 7 বার? যিশু বলেছে 7 বার নয়, 7 গুণ 70 বার। তার মানে 490 টাইমস। দ্যাট ইজ নট কাউন্টিং, ও মানে বারবার। আনলিমিটেড, বারবার ক্ষমা করো। এটা কি সত্যি সম্ভব ফাদার? একটা মানুষ যদি আমার কনস্ট্যান্টলি ক্ষতি করতে থাকে, আমি কতবার তাকে ক্ষমা করবো? আমি তো রিটালিয়েট করবো একটা সময়। নিশ্চয়ই আমাদের ওই জন্যই আমরা মানুষ, আমরা লিমিটেড, হুম, আমাদের মধ্যে সংকীর্ণতা রয়েছে, হুম। কিন্তু ঈশ্বরের মধ্যে সেটা নেই। ঈশ্বরই পারেন সমস্ত কিছু করতে। ঈশ্বরের কাছে যদি আমরা আসি, ক্ষমা চাই, ঈশ্বর কি ক্ষমা করবেন না? করবেন। আচ্ছা, ওকে। ঈশ্বর ক্ষমা করবে। আর সেই শিক্ষায় তিনি আমাদেরকে দিচ্ছেন, যেটা আমরাও চেষ্টা করি আমাদের জীবনে। হুম, সেই জন্য যিশু বলছেন, তোমার পিতা যেমন পবিত্র তোমরাও পবিত্র হও। অর্থাৎ তিনি বলছেন যে তিনি তোমাকে আশীর্বাদ করছে, তোমরাও অন্যকে ক্ষমা করো। সেই শিক্ষা তিনি দিয়েছেন। কারণ ক্রুশের উপর থেকে যখন মৃত্যুর মুখে তিনি, মানুষ যখন চিৎকার করছে ওকে ক্রুশে দাও, মৃত্যুবরণ দাও, সেখান থেকে তিনি বলছেন ওদেরকে ক্ষমা করো। মানুষের রূপান্তর হয়েছিল, পরিবর্তন হয়েছিল। যে একজন মানুষ কি করে করতে পারে। আজ যে দুজন ছিল দস্যু, খুব ভালো ঘটনা, আমার খুব ভালো লাগে এই ঘটনাটা। যে দুজন দস্যু যেখানে ছিল তার দুই পাশে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, দুই দিকে দুটো দস্যু ছিল। তার মধ্যে একদিকে যে একটা দস্যু, সে যিশুকে বলছে, তুই তো ঈশ্বরের সন্তান, তুই বলে কথা বলছিল, তুই তো ঈশ্বরের সন্তান, তুই নিজেকে বাঁচা, আমাদেরকেও বাঁচা, এই কথা বলেছিল একটা দস্যু। হুম, আর আরেকটা দস্যু, সে তখন ওই দস্যুটাকে ধমক দিয়ে বলছে, কি বলছিস এই কথা, আমরা তো আমাদের দোষের জন্য আমরা শাস্তি পাচ্ছি, এই ব্যক্তি তো কোনো দোষ করেনি, বিনা দোষে তিনি শাস্তি পাচ্ছেন। আর তিনি খুব সুন্দর কথা যিশুকে বলেছিলেন, এই কথাটা আমার খুব ভালো লাগে, আমিও বারবার যিশুকে এই কথাই বলি, ঈশ্বরকে বলি। তিনি যিশুকে বলেছেন, আপনি যখন আবার ফিরে আসবেন, আর আমরা বিশ্বাস করি জিসাস উইল কাম এগেইন সেকেন্ড টাইম, তো আপনি যখন আবার ফিরত আসবেন আমার কথা মনে রাখবেন, দস্যুটি বলেছিল। সেই মুহূর্তে তার পরিবর্তন হয়েছিল। হুম, হুম, আর তখন যিশু তাকে কি বলেছিল, আজই তুমি আমার সঙ্গে স্বর্গরাজ্যে প্রবেশ করবে। কারণ তারাও মৃত্যুবরণ করবে, তাদেরকেও মেরে ফেলা হবে। তো সেই জন্য বলছে, আজকেই তুমি যাবে, আমার সঙ্গেই হ্যাঁ, যাবে। আজকেই তুমি যাবে। তার মানে সেই রূপান্তর, সেই পরিবর্তন তিনি চেয়েছিলেন মানুষের মধ্যে। সেই জন্য তিনি ক্ষমার বাণী দিয়ে গেছিলেন সকল মানুষের কাছে, সকল জাতির কাছে, যাতে সকল জাতি যেন রূপান্তরিত হতে পারে, পরিবর্তিত হতে পারে, এবং সকল জাতি পরিত্রাণ লাভ করতে পারে। সেটাই আমাদের কাছে সবথেকে বড়, মানে বলতে পারি ঈশ্বরের বাক্য, যেটা আমরা আমাদের জীবনে আয়ত্ত করে নিয়ে আমরাও সেইভাবে এগিয়ে চলার চেষ্টা করি। যখন জিসাস ফাইনালি তার নশ্বর দেহ ত্যাগ করলেন, সেই সময় শোনা যায় এই যে বিরাট মন্দির, সেটার মাঝখান থেকে একটা বিরাট ফাটল দেখা গিয়েছিল এবং মন্দির ধ্বংস হয়েছিল। ইজ ইট ট্রু? মন্দির বলছে যে পর্দা ছিল, সেই পর্দাটা দুভাগ হয়ে গেছিল। হুম, ঈশ্বর হুম, তিনি আমাদের ছেড়ে উত্থিত হচ্ছেন না, একটা মহান কিছু হুম, মানে প্রকাশ করলেন যে একটা কিছু ঘটেছে, হুম, উনি সাধারণ মানুষ নন। হুম, আর সেই জন্য মন্দিরে পর্দা ফেটে গিয়েছিল, মানে দুভাগ হয়ে গিয়েছিল, যে বুঝিয়ে দিল যে ইনি হচ্ছেন অভিষিক্ত জন, তিনি এই জগতে এসেছিলেন। হুম, আর সেটাই, এটা খুব একটা বৃহৎ কিছু নয়, কিন্তু এটা শুধু মানুষের কাছে প্রকাশ করা, যে একজন, অনেক মানুষ মারা যায়, কিন্তু ইনি যখন মৃত্যুবরণ করলেন সমস্ত কিছু মানুষের কাছে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, এই এই মারা যাওয়ার ৩ দিন পরে তিনি আবার পুনরুত্থান ঘটল, রেজারেকশন হলো। রেজারেকশন। সেটার গল্পটা কি? আমি আগেই বলেছিলাম যে যিশু শিষ্যদেরকে বলেছিলেন মানবপুত্রকে মৃত্যুবরণ করতে হবে, হুম, 3 দিন পরে উত্থিত হবে, হুম, মন্দিরটা ভেঙে দাও, 3 দিনে আমি গড়ে গড়ে তুলব। দেবো। কারণ যেহেতু ঈশ্বরের পরিকল্পনা তিনি শুনেছিলেন, মানুষ সে পাপের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, ঈশ্বর তাকে গৌরবান্বিত করেছেন। হুম, 3 দিন, মৃত্যুর 3 দিনে তাকে পুনরুত্থিত করেছে। এটা হচ্ছে আদি পুস্তক থেকে এগুলো বলা হয়েছে, যে একজন আসছেন, তাকে মৃত্যুবরণ করতে হবে, সাফারিং সার্ভেন্ট হিসাবে বলা হয়েছিল, তিনি সাফার করবেন। এটা ওল্ড টেস্টামেন্টে ওল্ড টেস্টামেন্টে সেইটা প্রতিফলিত হয়েছে ইন দ্য নিউ টেস্টামেন্ট, সেখানে যে তিনি আবার উত্থিত হবেন। আর সেই কথাগুলো সম্পূর্ণ হয়েছে এই নতুন টেস্টামেন্টে, যে ঈশ্বরের পরিকল্পনা প্রথম থেকে শেষ অবধি চলে এসেছে। আর সেটার জন্য যিশুকে পুনরুত্থিত করা হয়েছে। যিশু পুনরুত্থিত হয়েছেন, তিনি ঈশ্বর হয়েছেন, আমরা তাকে বলি যিশু, কিন্তু যখনই তিনি পুনরুত্থিত হচ্ছেন, ক্রাইস্ট
ক্রাইস্ট মানে অভিষিক্ত জন। ও আচ্ছা আচ্ছা, এটা তিনি কি খ্রাইস্ট। গুড ফ্রাইডে বলা হচ্ছে কেন? গুড ফ্রাইডে মানে ওই দিনে হুম, আমরা বলে থাকি কষ্টের দিন বলি, হুম। কিন্তু ওই দিন হচ্ছে পরিত্রাণের দিন। আচ্ছা, যিশু মৃত্যুবরণ করেছে বলে আমরা পরিত্রাণ পেয়েছি। হুম, তার মৃত্যু এনে দিয়েছে নতুন জীবন। হুম, তার মৃত্যুর মধ্যে থেকে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছি, কারণ আমরা অনুশোচনা করেছি, আমরা বুঝতে পেরেছি তা আমরা পাপী, আর তার কাছে আমরা ফিরে এসেছি। আর এইভাবে যখন আমরা এই গুড ফ্রাইডে, এই জন্য বলা হয় গুড ফ্রাইডে, হুম, যে এই ফ্রাইডে যখন যিশু মৃত্যুবরণ করলেন, হুম, আর সেই জন্য আমাদের কাছে এটা মহান দিন। আমরা অনেক সময় বলে থাকি যে গুড ফ্রাইডে খুব কষ্টের, দুঃখের আছে, কিন্তু তার সঙ্গে একটা আনন্দের দিন, যে ঈশ্বর আমাদেরকে মুক্ত করেছে পাপ থেকে। হুম, যখন আমরা কিছু মুক্ত হই বা পাপ থেকে আমরা মুক্ত হই, যখন আমরা হসপিটালে আছি, সেদিনকে ছাড়া পাচ্ছি বা বেরিয়ে আসছি, একটা আনন্দ ফিল হয় না? হুম, যদিও আমরা ছিলাম এক জায়গায় বন্দি হয়ে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম। হুম, সেইটাই, আমরা বেরিয়ে আসতে পারলাম, আমাদের পাপের জীবন থেকে আমরা মুক্ত হলাম। কিন্তু আমরা মানুষ, আমরা আবার চলে যাই। হুম, সেই জন্য তাকে ৩ দিনের পরে পুনরুত্থিত করে তিনি সেই ঈশ্বরের কাছে, অর্থাৎ নিজের কাছে তিনি ফেরত নিয়ে গেলেন। তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন না? এই জন্য বলা হয়, যোহন রচিত মঙ্গল সমাচারে যদি আমরা দেখি, সেখানে বলেছে আদিতে ছিল বাক্য, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্যই ঈশ্বর। বেশ। বাইবেল অনুযায়ী সত্য কি? সত্য হচ্ছে ঈশ্বর নিজেই। বেশ। ঠিক আছে? মুক্তি কি? মুক্তি হচ্ছে পরিত্রাণ, যেটা আমরা বলে থাকি, আমরা রিডেম্পশন বলে থাকি, আমরা রিডিম হলাম। হুম, সেটা হচ্ছে সালভেশন বলে থাকি, মুক্তি, হুম। যেটা আমরা পরিত্রাণ লাভ করলাম। আচ্ছা, ক্রিশ্চিয়ানিটিতে আমরা তো জিসাসের নানান রকম মূর্তি দেখেছি, হুম। অসম্ভব সুন্দর দেখতে পুরুষের মূর্তি দেখেছি, কিন্তু সমস্ত চার্চে ফাইনালি ক্রুশবিদ্ধ যিশুকেই কেন উপাসনালয়ে রাখা হয়? আহ, মানে একদম সেন্ট্রালি ওই উনিই থাকেন, সুন্দর যিশুর প্রতিমূর্তিও থাকেন, কিন্তু সেন্ট্রালি ওটা থাকবেই এবং তার কাছেই মানুষ প্রে করে। ওয়াই? ক্রুশ, যেহেতু যেটা আমি বলছিলাম যে ক্রুশে মৃত্যু হচ্ছে লজ্জাজনক মৃত্যু, তো যিশু সেই ক্রুশকে এনে দিয়েছেন হুম, পরিত্রাণের জিনিস, অর্থাৎ তার দিকে তাকালে আমরা পরিত্রাণ লাভ করি। কারণ তার মৃত্যুর দিকে যখন আমরা তাকাই, আমরা নিজেদের জীবনের দিকে তাকিয়ে দেখি, অনুশোচনা করি যে আমার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ। আর এই ক্রুশবিদ্ধ হয়ে তিনি যখন মৃত্যুবরণ করছেন, তিনি তার মধ্য দিয়ে আমাদের পরিত্রাণ করছেন। আর জন্য যখনই আমরা গির্জাঘরে প্রবেশ করি, আমরা সেই ক্রুশ মূর্তির দিকে যখনই তাকাই, আমাদের নিজস্ব জীবনের দিকে আমরা তাকাই, অনুশোচনা করি, বুঝতে পারি যে আমার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ। আর সেই ক্রুশবিদ্ধ যিশু, তিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করে উত্থিত হয়েছেন। আর সেই জন্য ক্রুশ রাখা হয়, কেন ক্রুশে মুক্তি, যেটা মুক্তির কথা বলছিলাম, হুম, হুম। ক্রুশই হচ্ছে আমাদের মুক্তির কারণ। আচ্ছা, একটা খুব পপুলার সংস্কৃতি, সেটা হচ্ছে যে চার্চে গিয়ে যদি নিজের পাপ কনফেস করা যায়, তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়া যায়। ইজ ইট ট্রু? এক্স্যাক্টলি, এটা আমরা বলে থাকি সংস্কার, মানে স্যাক্রামেন্টস। হুম, আমাদের ক্যাথলিক ধর্মে যেটা আমরা বিশ্বাস করি, হুম, খ্রিস্টানদের, হুম। সেখানে ৭খানা সংস্কার আছে। কি কি? এই ৭টা সংস্কারে আমরা প্রথমে বলে থাকি ব্যাপটিজম, যে সংস্কারের মধ্য দিয়ে আমরা হুম, ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছি, হুম, খ্রিস্টান হচ্ছি, হুম। এবং আমাদের আদি পাপের মোচন প্রায়শ্চিত্ত হচ্ছে, করছি। প্রায়শ্চিত্ত হচ্ছে, আমরা পূর্ণ পবিত্র হয়ে উঠছি। হুম, এটা হচ্ছে ব্যাপটিজম। আমরা একটা মণ্ডলীর সঙ্গে যুক্ত হচ্ছি। হুম, ব্যাপটিজম না হলে আমি খ্রিস্টান হতে পারবো না। হুম, তারপরে আমার রয়েছে, ওই ব্যাপটিজমের পরে রয়েছে কমিউনিয়ন, অর্থাৎ সে খ্রিস্টযোগ্য যেটা হচ্ছে, হুম, সেইটাকে আমি গ্রহণ করতে গেলে আমাকে ওই সংস্কারটা গ্রহণ করতে হবে। হুম, আমরা যে কেউ গিয়ে ওই নিয়ে নিতে পারি না, সংস্কার যদি না পাই আমি পাবো না। কেন হুম, সংস্কার নিতে গেলে আমাকে একটা প্রার্থনার মধ্যে যেতে হবে, ট্রেনিংয়ের মধ্যে যেতে হবে, তারপরে আমি ওই সংস্কারটা পাবো। আর এই সংস্কার পেতে গেলে যে কথা আপনি বলছিলেন পাপের, সেটা হচ্ছে আমরা বলে থাকি পাপ স্বীকার, ওটাও একটা সংস্কার। হুম, এই কমনেন নেওয়ার আগে বা যিশুকে গ্রহণ করার আগে পাপ স্বীকার করতে হবে। হুম, আর সেটাও একটা সংস্কার, পুরোহিতের মধ্য দিয়ে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। কারণ যিশু নিজেই বলেছেন, যে পিতরকে বলেছেন, তুমি যাদের পাপ ক্ষমা করবে, হুম। তাদের পাপ ক্ষমা করা হবে। আচ্ছা। এই ম্যান্ডেট তিনি দিয়ে গেছিলেন শিষ্যদেরকে। হুম, তোমরা যাদের পাপ ক্ষমা করবে, তাদের পাপ ক্ষমা করা হবে। আর এই ম্যান্ডেট অনুযায়ী পুরোহিতদের উপরে সেই দায়িত্ব, কর্তব্য দেওয়া হচ্ছে, এবং সংস্কারের মধ্য দিয়ে বহু মানুষ আসে হুম, এই পাপ স্বীকারের মধ্যে। যে পুরোহিতের কাছে যে প্রকাশ করছে, এটা না, ঈশ্বরের কাছে প্রকাশ করছে। কারণ একটা মধ্যস্থতার প্রয়োজন আছে সবকিছুর। হুম, আমরা যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে চাই, একটা মধ্যস্থতার প্রয়োজন আছে। হুম, আর সেই জন্য সেই মধ্যস্থতা পুরোহিত
যেটা পালন করে, এবং সেই পুরোহিত সেই পাপের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে ক্ষমা যাচনা করে এবং তার কাছে প্রায়শ্চিত্ত দেওয়া হয়। শুধু ওইটা নয় যে তিনি ক্ষমা পেয়ে গেলেন, প্রায়শ্চিত্ত দেওয়া হয়। তাকে হয়তো বলা হয় যে তুমি রেপারেশন করো, যেটা করেছো দোষ তার জন্য কিছু করো, কিছু প্রার্থনা করো, কিছু প্রতিদিন এই কাজটা করো, তাকে কিছু বলা হয়। ওটা পানিশমেন্ট বলা হয় না, তার পাপের অনুশোচনার জন্য কিছু কাজ করতে দেওয়া হয়। এটা হচ্ছে পাপ স্বীকার। তারপরে আরেকটা সংস্কার আছে কনফার্মেশন বলে থাকি, যেটা বলা হয় পবিত্র আত্মাকে লাভ করা, হস্তার্পণ। আর এই হস্তার্পণ হচ্ছে বিশ্ব মহোদয়, এই পবিত্র আত্মার শক্তি প্রত্যেককে দেওয়া হয়। আর এই হস্তার্পণের পরেই হচ্ছে বিবাহ, বিবাহর পরে হচ্ছে যাজক বরণ। যারা যাজক বরণ নেবে তারা বিবাহ দিতে পারবে না, মানে ওটা আমাদের ইয়েতে নেই, আমরা বিবাহ করি না যেহেতু সেটা সাক্রামেন্টের মধ্যে। যারা বিবাহ করবে তারা যাজক বরণটা নিতে পারে না। তারপরে লাস্ট হচ্ছে যেটা আরেকটা রয়েছে অ্যানয়েন্টিং অফ দ্য সিক, রোগী লেপন। অনেক মানুষ অসুস্থ থাকে, সেখানে আমাদের পবিত্র তৈল থাকে যেটা আমাদেরকে দেওয়া হয়, আশীর্বাদিত তৈল, সেটা দিয়ে তাদেরকে লেপন করা হয় এবং প্রার্থনা করা হয় তাদের সুস্থতার জন্য। আচ্ছা, সেটা অনেকবার আমরা দেখেছি, আমার জীবনে অনেকবার ঘটেছে। এই রোগী লেপন যেটা আমরা বলে থাকি, এই লেপনের মধ্যে দিয়ে অনেক মানুষ সুস্থ হয়ে ওঠে। আচ্ছা, সুস্থতা লাভ করে একটাই কারণে, কারণ যিশু যখনই কাউকে সুস্থ করেছিলেন একটা কথা বলতেন, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করে তুলবে। আচ্ছা, এটা nice. হচ্ছে বিশ্বাস। বেশ। বাইবেল অনুযায়ী বা খ্রিস্ট ধর্ম অনুযায়ী কোন ধরনের জীবনযাপন বা কি কি করা উচিত ঈশ্বরের কাছে কাছাকাছি যাওয়ার জন্য বা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য? যে কথা যিশু বলেছিলেন যে এই জগতে যারা তুচ্ছতম তারা হচ্ছেন মহান। তুচ্ছতম যারা, যারা নিজেকে নম্র করে। হুম, তা সেই কথা তিনি আমাদেরকে প্রত্যেককে বলেন, যে বাক্য তিনি দিয়েছিলেন, তুমি যেমন নিজেকে ভালোবাসো তোমার প্রতিবেশীকেও তুমি সেইভাবেই ভালোবাসো। নিজেকে যতটা ভালোবাসো প্রতিবেশীকেও ভালোবাসো। আর সেই ভালোবাসা তিনি দেখিয়েছিলেন তার এই ক্রুশ মৃত্যুর মধ্য দিয়ে, নিঃস্বার্থ ভালোবাসা। সেটা প্রত্যেককে তিনি বলছেন, প্রত্যেক মানুষকে বলছেন নিঃস্বার্থভাবে ভালোবাসো, কিছু পাওয়ার আশায় ভালোবাসা করো না বা ভালোবেসো না মানুষকে, তুমি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসো। পা ধোয়ার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন সেবা করো। যে তুমি নিজেকে যদি গুরু মনে করো, নেতা মনে করো, তুমি মহান মনে করো, তুমি নেমে আসো, মানুষকে সেবা করো, তাহলেই তুমি নেতা হবে। যে নিজেকে ছোট করে তাকে বড় করা হবে। এটাই তিনি শিখিয়েছেন। ক্ষমা করো, সেই জন্য বললাম না কবার ক্ষমা করা হবে, আনলিমিটেড, মানে ক্ষমা করেই যাও। এগুলো শুধু খ্রিস্টানদের জন্য নয়, যে মানুষের জন্য তিনি বলে গেছেন। আর আমি যদি দেখি বহু ঋষি মণি যারা রয়েছে, বিভিন্ন গান্ধীজি, হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম, এই যে গাল বাড়ানোর কথা বলছেন, আমার গান্ধীজির কথা মনে পড়ছিল। হ্যাঁ, যে নন ভায়োলেন্সটা যিনি, আর উনিও সেই যিশু সেই সত্যাগ্রহ যেটা বলে যে ট্রুথ, ডিজায়ার ফর ট্রুথ, সেটাও তিনি গ্রহণ করেছিলেন। তিনি বলতেন আমি যিশুকে ভালোবাসি, যিশুর বাক্য তিনি গ্রহণ করেছেন। যেমন আমি যদি রামকৃষ্ণের কথা বলি, স্বামী বিবেকানন্দর কথা তো আছে। 25শে ডিসেম্বর প্রত্যেকটা রামকৃষ্ণ ওই মঠে যিশু পুজো হয়। যিশু পুজো হয়। হ্যাঁ, তো এইভাবে যে যিশুর যে শিক্ষা প্রত্যেক মানুষের জন্য, মানে শুধু একটি গোষ্ঠী মানুষের জন্য নয়, কিন্তু প্রত্যেক মানুষের জন্য, ম্যানকাইন্ড বলা হয়। অখ্রিস্টান কেউ যদি পাপ করে এসে আপনার শরণ চায় অনুশোচনার জন্য, would you allow? সাক্রামেন্ট একটা রয়েছে নিশ্চয়ই, কিন্তু তার পাপ যদি আমার কাছে বলে সেটা কাউন্সিলিং এর মধ্যে হয়ে যায়, যে আমি তার পাপ শুনছি, কিন্তু সাক্রামেন্টের বিরুদ্ধে আমি যেতে পারবো না। সাক্রামেন্ট যদি গ্রহণ করা হয় তাকে বলা হয়, কিন্তু সেই পাপের অনুশোচনা সে নিজে করতে পারবে। বেশ। পাপের অনুশোচনা, আজকের পৃথিবী হিংসায় উন্মত্ত। এক্স্যাক্টলি। আপনারা রয়েছেন, সমস্ত বিভিন্ন ধর্মের মানুষজন প্রচার করছেন শান্তির বার্তা, তাও হানাহানি পৃথিবীতে বাড়ছে, কি কারণ? এটা মানুষ নিজেই এর দোষী, কারণ আমরাই নিজেদেরকে বড় করে তুলতে চেষ্টা করছি, আমরা প্রকৃতিকে নষ্ট করছি। আমাদের পোপ ফ্রান্সিস তিনি লাউদাতে সি বলে একটি এনসাইক্লিকাল লিখেছিলেন, তার মধ্যে তিনি বলেছিলেন যে প্রকৃতিকে আমরা যত্ন করছি না, এটা আমাদের হোম, সেকেন্ড হোম। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে নিয়ে যাচ্ছি। আর সেই জন্য যখন আমি নিজেরটা দেখবো, সেই জন্য যিশু যে কথা বলে গেছেন যে নিঃস্বার্থ, সেটা আমরা করতে পারছি না, আমাদের স্বার্থটা আগে দেখছি। যখন নিজের স্বার্থ আমি দেখবো, আমি কিন্তু অন্যকে ছোট করব। আর যখন অন্যকে ছোট করতে যাবো, সেখানে আসবে হিংসা, সেখানে আসবে লালসা,
সেখানে আসবে পাপ। আর এই পাপে মত্ত এই দুনিয়াতে আমরা যদি এইভাবে এগিয়ে যাই, দুনিয়া ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আর কিন্তু এই ঋষি মুনিরা বিভিন্ন ধর্ম, সকল ধর্মের থেকে একই বার্তা, শান্তি। যিশু এই জগতে এসেছিলেন শান্তি দিতে। আর সেই জন্য একটা কথা বলি যে পুনরুত্থানের পরে যখন শিষ্যেরা খুব ভয়ে ভীত যে তাদের গুরুকে মেরে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, আর তারা বুঝতে পারেনি যিশু যে পুনরুত্থিত করবে, যিশু বহুবার বলেছে, তারা বিশ্বাস মানে তারা বুঝে উঠতে পারেনি। যখন তারা একটা ঘরের মধ্যে লুকিয়ে ছিল, যিশু সেখানে প্রবেশ করেছে, করে তিনি বলছেন তোমাদের শান্তি হোক, তোমাদের শান্তি হোক। আর সেই শান্তি তিনি জগতে দিতে এসেছিলেন। সেই জন্য পুনরুত্থান হচ্ছে শান্তির বার্তা। আমাদের জীবনেও পুনরুত্থানের প্রয়োজন আছে। আমরাও যদি পুনরুত্থান না করি আমাদের পাপময় জীবন থেকে, আমাদের অন্যায়ের জীবন থেকে, এই অশান্তির জীবন থেকে, তাহলে আমরা সেই শান্তি লাভ করতে পারবো না। অসাধারণ। আচ্ছা, এইবার এই একটা শেষ গল্প, সেই গল্পটা হচ্ছে যে মোজেস বা মুসার গল্পটা কি? মোজেস ঈশ্বরের মনোনীত জন। আমি যদি একটু ছোট করে বলি, তাকে ঈশ্বর বেছে নিয়েছিলেন ইসরায়েল জাতিকে, তার নিজস্ব জাতিকে বাঁচিয়ে আনার জন্য মিশর দেশ থেকে। কারণ নিজের জাতি মিশর দেশে, তারা সেই মিশরীয়দের কাছে তারা খুব অত্যাচারিত ছিল। আর সেই জন্য মোজেসকে তিনি ঈশ্বর বেছে নিয়েছিলেন। আর কিভাবে তাকে ডেকেছিলেন, কারণ তিনি বিয়ে করেছিলেন, তিনি শ্বশুর বাড়িতে থাকতেন এবং শ্বশুরের যে মেষপাল ছিল, যে পশু, তার দেখাশোনা করতেন। সেখানে যখন তিনি রয়েছেন, সেই সময় ঈশ্বর তাকে ডেকেছেন। আর সেখানে ঈশ্বর কিভাবে এসেছে, একটি ঝোপের মধ্যে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু ঝোপটা জ্বলছে না, মানে পুড়ে যাচ্ছে না, চাই হচ্ছে না। তখন মোজেস সেখানে গিয়ে যখন এগিয়ে যাচ্ছে, এখান থেকে আওয়াজ আসছে, এটা পবিত্র জায়গা, নিজের পাদুকা দুটি খুলে রাখো, মানে তার চটিটা খুলে রাখতে বলল। এবং সেখানে যখন প্রবেশ করলো, ঈশ্বর তাকে বললো, আমি তোমাকে পাঠাতে চাই, মনোনীত করতে চাই। ইসরায়েল জাতি, আমার আপন জনদের তুমি ফিরিয়ে নিয়ে আসো, ঠিক আছে, আপন জাতিকে ফিরিয়ে নিয়ে আসো। আর সেইভাবে সেই যখন মোজেস প্রথমে একটু মানে সন্দিহান ছিল, হ্যাঁ, তিনি ভাবছিলেন আমার পক্ষে সম্ভব নয়, আমি কি করব, কি বলবো গিয়ে আমি ওখানে গিয়ে মিশরের রাজাকে আমি কি বলবো, মিশরীয়দের কি বলবো, কে পাঠিয়েছে আমাকে। ইংলিশে খুব ভালো বলা হয়, আই অ্যাম হু আই অ্যাম, আমি সেই ঈশ্বর। কে পাঠিয়েছে? আমি সেই ঈশ্বর পাঠিয়েছে, আই অ্যাম হু আই অ্যাম। আর এই কথা বলে তুমি যাও, তোমাকে কিছু বলতে হবে না, কি বলতে হবে আমি তোমাকে শিখিয়ে দেবো। আর সেই মনুষ্য গেছিল, গিয়ে ইসরায়েল জাতিকে সেই মিশরীয়দের কাছ থেকে তিনি বার করে এনেছিলেন। আর যখন তিনি বার করে এনেছিলেন, মরুভূমিতে 40 বছর ধরে তারা পথ চলছে, হেঁটে যাচ্ছে। খুব ভালো গল্প, এই গল্পটা খুব সুন্দর। যখন তারা যাচ্ছে, তারা তখন মোশির কাছে এসে বলছে, কমপ্লেন করছে, অ্যাটলিস্ট ওখানে আমরা খেতে পেতাম, এখানে মরুভূমিতে আমরা কিচ্ছু পাচ্ছি না, তুমি আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে আসছো? তখন মোশি ঈশ্বরের কাছে বললো, কি করা যায়? ঈশ্বর তাকে দিয়েছিল মান্না বলা হয়, রুটি, আকাশ থেকে পড়েছে। আর তখন লোকেরা প্রতিদিন সেই রুটি খাচ্ছিল। একটা মানে খুব ফানি ভাবে একটা গল্প বলা হয়, এটা গল্প, এটা ইয়ে না, মানে বাইবেলে নেই। বলা হয় যে রুটি যখন দেওয়া হচ্ছে, তখন লোকেরা প্রতিদিন রুটি খাচ্ছে, রুটি খেতে খেতে তারা মানে খুব বিতৃষ্ণা হয়ে গেছে, মানে এগুলো একই জিনিস, প্রতিদিন একই খাবার, প্রতিদিন ডাল ভাত খেলে কে পছন্দ করবে? তো তখন তারা মসজিদের কাছে এসে বললো, আমাদের রুটি আর ভালো লাগছে না। তখন তাদেরকে দেওয়া হলো বার্ড, পাখি। তারা পাখি উঠছিল, তাদেরকে ধরে পাকিয়ে তারা খাচ্ছে, রান্না করে খাচ্ছে রুটি আর মাংস। এই রুটি মাংস খেতে খেতে তাদের আর মন ভরছে না। এটা একটা গল্প, হ্যাঁ, এটা মানে এমনি একটা গল্প বানানো হয়েছে। আর তখন স্যার মুশিকে এসে বলছে, আমাদের আর ভালো লাগছে না। মুশি বলছে, এত কিছু করছি, ইন্ডিয়ান ফুড দিচ্ছি, এত কিছু তোমাদেরই হচ্ছে না। তারপরে তাদেরকে ঈশ্বর থেকে যেন তারা দূরে না চলে যায়, কারণ ঈশ্বরের থেকে তারা দূরে চলে যাচ্ছিল। তারা অন্যান্য দেবদেবী বানিয়ে তারা পূজা করতে শুরু করেছিল। সেই জন্য ঈশ্বর তাদের কাছে সাপকে পাঠিয়েছিল, দংশন করছিল তাদেরকে, যে তারা যাতে ঈশ্বরকে ভুলে না যায়। আর সেই দংশনে যখন তারা মৃত্যুবরণ করছে, তখন তারা বুঝতে পারছে যে আমরা ভুল করেছি, ঈশ্বরের কাছ থেকে দূরে যাচ্ছি। তখন তারা মোশিকে বলছে, আমাদের বাঁচাও। তখন ঈশ্বরকে বলে, ঈশ্বর কি করবে? ঈশ্বর বললে, একটা সর্প মূর্তি তৈরি করো, যে ওর দিকে তাকাবে সে বেঁচে যাবে।
এইটা লিঙ্ক হচ্ছে যিশুর সঙ্গে। যে ক্রুশের দিকে তাকাবে সে পরিত্রাণ লাভ করবে। আচ্ছা। অর্থাৎ যে সর্পমূর্তি মরুভূমিতে তোলা হয়েছিল, সেই সর্পমূর্তি অর্থাৎ সেই যিশুকে উত্তোলন করা হলো ক্রুশের উপরে। যিশুর দিকে আমরা যেন তাকাই, পরিত্রাণ লাভ করি। সেই মানুষরা বেঁচে গিয়েছিল। সেই জন্য আপনি খুব ভালো একটা নিয়ে আসলেন মসির বিষয়। এই মসির সঙ্গে যিশুর সম্পর্ক এটাই, নিউ মোজেস যিশু। তো তিনি আমাদের পরিত্রাণ সাধন ওই যে করেছেন। যখন তিনি নিয়ে যাচ্ছেন, যখন সেই লোহিত সাগর বলা হয় ওটাকে, তার আগেও ঘটনা রয়েছে যখন তারা মরুভূমিতে রয়েছে, জল পাচ্ছে না, পাথর থেকে জল বার করেছে, ঈশ্বর দিয়েছে। যখন তারা লোহিত সাগর পার করছে, প্রায় অনেকটা এসে গেছে, তখন মিশরীয়রা বুঝতে পেরেছে পালিয়ে যাচ্ছে, তারাও পিছনে এসেছে রথ নিয়ে, সবকিছু নিয়ে। আর তখন মসিকে বলা হচ্ছে যে, মসি বলছে কি করে পার করব এতগুলো লোককে এই সাগরের মাঝখান দিয়ে? তোমার লাঠিটা ফেলে দাও। ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বর কি না করতে পারে। সাগর দুভাগ হয়ে গেল, মাঝখানে রাস্তা হয়ে গেল, তারা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যখন প্রায় শেষের দিকে, তখন মিশরীয়রা আসছে, তারাও দেখছে আরে এখানে রাস্তা করতে গেল, তারাও যাচ্ছে। যখন তারা এগিয়ে গেল, সাগর মিলে গেল। অর্থাৎ যেটা ইভল, যেটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়, তা মুছে গেল। আপন জাতিকে তারা বাঁচিয়ে দিল। এইভাবে মসি সেই ইসরায়েল জাতিকে রক্ষা করেছিল। আচ্ছা, নোয়ার নৌকোর গল্পটা কি? একই জিনিস, পাপের জন্য। যখন ঈশ্বর দেখলেন যে মানুষ পাপে জর্জরিত, পাপের মধ্যে পড়ে রয়েছে, তিনি মানুষের কাছে নোয়াকে পাঠালেন যে মানুষ যেন ফিরে আসে পাপময় জীবন থেকে। আর এই জন্য যখন সেই পাপময় জীবন থেকে তারা ফিরে আসছে না, তারা আনন্দ করছে, ফুর্তি করছে, পাপের মধ্যে রয়েছে, তখন ঈশ্বর নোয়াকে বলে তুমি একটি বড় নৌকা তৈরি করো, সকল প্রজাতিকে সেখানে নিয়ে চলো। কারণ এই মানুষরা ঈশ্বরের কাছ থেকে, আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আমি চাইছি নতুন কিছু করতে, কিছু ধ্বংস না হলে। একটা সেই না যিশু বলে, একটা দানা যখন মাটিতে পোতা হয়, দানা যদি মরে না যায়, গাছে পরিণত হয় না, দানা শেষ হয়, গাছ হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে ঈশ্বর কি করলেন, সেই বড় নৌকা নোয়াকে তৈরি করতে বললেন। যখন নোয়ার নৌকা তৈরি করছে, লোকেরা হাসাহাসি করছিল, কি হচ্ছে, এত বড় নৌকা দিয়ে কি হবে? আর যখন সেই লোক, মানে প্রত্যেক প্রজাতি মানুষকে নিয়ে সেখানে প্রবেশ করা হলো, প্রত্যেক পশুদেরকে, পাখি, সবাইকে নিয়ে প্রবেশ করা হলো, অনেকে হয়তো হাসছিল। কিন্তু যখন জলপ্লাবন হলো, ঈশ্বরের পরিকল্পনায় জলপ্লাবন হলো, যারা এই ঈশ্বরের কাছ থেকে দূরে চলে গেছে, পাপের মধ্যে রয়েছে, যারা অন্যায় করছে, ধ্বংস হলো অন্যায়। যারা ঈশ্বরের সঙ্গে আছে তারা ভেসে এগিয়ে গেল। আর সেটাই হচ্ছে নোয়ার গল্প, যে তিনি সেই মানুষকে তিনি সম্পূর্ণভাবে নষ্ট করলেন না, এই জগৎকে নষ্ট করলেন না, তিনি বাঁচিয়ে রাখলেন কিছু। এবং সেখান থেকে আমরা জানি নোয়া একটা পায়রাকে পাঠালো, দেখছে কোথাও শুকিয়েছে কিনা, গাছ উঠেছে কিনা। আস্তে আস্তে 3 বারের মাথায় বুঝতে পারলো, তারা গিয়ে নামলো, আবার সেই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তারা আবার বেরিয়ে গেল সেই জাহাজ থেকে, বড় বৃহৎ জাহাজ। এবং সেইভাবে আরো পশু পাখি, সেই যেটা বলে ক্রিয়েশন কন্টিনিউড। একেবারে শেষ অংশ, সামনেই বড়দিন। ইয়েস, একটু যদি সমস্ত মানব জাতির জন্য, আমাদের জন্য যদি একটা প্রার্থনা আমরা একসঙ্গে করতে পারি, আর যিশুর কোনো উপদেশ যদি আমাদের দর্শকদের জন্য শেয়ার করেন। আজকের এপিসোডটা ফাদারই শেষ করবেন, আমি শেষ করব না। নিশ্চয়ই, সামনে বড়দিন, আপনাদেরকে আগাম বড়দিনের শুভেচ্ছা জানাই। শিশু যিশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুন, কারণ তিনি হচ্ছেন ইম্যানুয়েল, মানে গড উইথ আস। তিনি আমাদের সঙ্গে আছেন। আর সকল মানুষের জন্য এই কামনা করি, এই বড়দিন, যেটা যদিও দিনটা ছোট কিন্তু বৃহৎ, ঈশ্বর এই জগতে আসছেন, তিনি এই জগতে জন্মগ্রহণ করছেন। শুধু বাহ্যিক জিনিসটা যেন না আমরা করি, কেন অনেক সময় আমরা শুধু আলোকসজ্জা, অনেক বাহ্যিক জিনিস নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, গিফটস, এগুলো দরকার, ক্রিসমাস পাপ্পা, ক্রিসমাস ট্রি, এগুলো নিয়ে আমরা অনেক কিছু করি, এগুলো আমাদের দরকার। কিন্তু যেটা আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে যিশুকে অন্তরে লাভ করা, ঈশ্বরকে অন্তরে লাভ করা। যদি আমি ঈশ্বরকে অন্তরে লাভ করতে পারি, সে থেকে বড় জিনিস বা বড় দিন আর আমাদের জীবনে আসতে পারে না। তাই শিশু যিশু আমরা প্রত্যেকের অন্তরে যে গোশালা আছে, আমরা বলে থাকি বাইরে যে ম্যানজার বা গোশালা, অন্তরে যে গোশালা, সেখানে না যিশু জন্মগ্রহণ করে। এবং প্রত্যেক পরিবারে যেন ঈশ্বর শান্তি নিয়ে আসে, বিশেষ করে আমাদের
দেশে, আমাদের বিশ্বে যেন সেই শান্তি প্রতিষ্ঠিত হয়। সেটাই আমার কাছে, আমার বার্তা সকল মানুষের কাছে, শিশু যিশুর শান্তি আমাদের বিশ্বে বিরাজিত হোক। আমরা প্রার্থনা করি সেই যিশুর কাছে, ঈশ্বরের কাছে, সর্বশক্তিমান পিতা, তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি আমাদের একত্রিত করেছ। তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি আমাদেরকে শিখিয়েছ কিভাবে আমরা সেবা করতে পারি, ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি। এই গুণাবলী যেন আমাদের প্রত্যেকটি মানুষের অন্তরে থাকে। আমরা যেন একে অন্যকে সেবার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, ক্ষমার মধ্য দিয়ে আমরা এক করে একতার মধ্যে এগিয়ে যেতে পারি, যাতে এই পৃথিবীতে তোমার শান্তি সর্বদা বিরাজিত থাকে এবং তোমার যে পথ তুমি আমাদের শিখিয়েছ, যে পথে চললে আমরা ঈশ্বরের অনুধ্যানের মধ্য দিয়ে তোমাকে লাভ করতে পারি, সেই পথে যেন আমরা প্রত্যেকে পরিচালিত হই। তা হচ্ছে সত্যের পথ, আলোর পথ। তুমি এসেছো এই জগৎকে আলোকিত করতে, অন্ধকারকে দূরীভূত করতে। সেই আলো যেন আমাদের জীবনে প্রজ্বলিত হয় এবং সেই আলোর পথ ধরে আমরা প্রত্যেকে যেন এগিয়ে যেতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আমেন। মেরি ক্রিসমাস। গুড বাই।